আজকে সকালে এই ঘটনা ঘটে যে প্রবল বর্ষণ, সেই বর্ষণের ফলে পরপরই এবং বর্ষণ চলাকালীন অবস্থায় কিন্তু বৃষ্টি যে হচ্ছিল, সেই বৃষ্টি চলাকালীন সময়েই এই ঘটনা ঘটে। একটি টিলা, অনেক উঁচু একটি টিলা, সেই টিলার উপর থেকে মাটি ধসে পড়ে এবং কয়েকটি পরিবার সেখানে ছিলেন। সেই পরিবারের কয়েকজনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে এবং শেষ পর্যন্ত আরো 3 জন রয়েছেন এবং তাদেরকে উদ্ধার কার্যক্রম চলছে। সব ধরনের সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলেই উদ্ধার তৎপরতায় এই মুহূর্তে লেগে পড়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের কার্যক্রম চলছে এবং এলাকার প্রচুর মানুষ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন। উৎসুক যে জনতা তারা ভিড় করছেন এবং দেখার জন্য এই মুহূর্তে আমরা হচ্ছে সিলেটের মেজর টিলার চামেলি বাগে বিস্তারিত জানার চেষ্টা করব এবং কোন পরিবার রয়েছেন, কতজন রয়েছেন এবং কোন ধরনের উদ্ধার কার্যক্রম চলছে সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, বিশেষ করে সবাই দোয়া করবেন যাতে এই পরিবারটিকে সহি সালামতে আল্লাহ যাতে হেফাজত করেন এবং জীবিত উদ্ধার করতে পারেন। তাদের পরিবারের কাছ থেকে সেই কামনা করা হচ্ছে যাতে জীবিত উদ্ধার করা হয়। অনেকটাই আহাজারি করছেন পরিবারের যারা সদস্য রয়েছেন, আহাজারি করছেন। আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো আসলে কিরকম ঘটনা ঘটছে। সকালে একটি প্রচন্ড রকমের আওয়াজ হয়েছিল, বিকট শব্দের সময় এই ঘটনা ঘটে। তোমার কাছে ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই না, আমার নাতি আমার ঘুরি দাও, তোমার কাছে ভিক্ষা চাই না তুমি সাহায্য করো। আহাজারি করছেন পরিবারের সদস্য যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই আহাজারি করছেন এবং তারা যাতে জীবিত উদ্ধার হন সেই জন্য দোয়া চাচ্ছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমি আজকে বলবো এই লাইভটি শেয়ার করার জন্য, এই কারণে যে যারা দেখবেন সবাই যাতে দোয়া করেন তাদের জন্য, এই পরিবারের জন্য। যারা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা উদ্ধার হয়নি এ পর্যন্ত তাদেরকে সবাই আশা করছেন যে যাতে জীবিত উদ্ধার করা হয় এবং সময় সময় আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাসা কোন জায়গা? কোন সময় ঘটনা করছে? ঘটনা কোন সময় করছে ঘুমাই? এখন যে মাটির নিচে আছেন তারা নাম জানেন? আপনার কি তা লাগেন? আমার মেয়ে, আমার দামান, আমার নাতি নাম জানি। দামান তোর নাম হইল আব্দুল করিম, আমার মেয়ের নাম হইল স্বামী আক্তার রুজি, আমার নাতির নাম হইল তানিজ। নাতির বয়স কত হইব? 15 মাস। 15 মাস। 3 জনের এবার খুঁজ পাইলাম না রে বা, তুমি তো না কেন রে বা। আসলে আপনারা যারা সকলে মনে প্রাণে দোয়া করুক, মনে প্রাণে আপনারা দোয়া করুক যাতে যারা আসুন মাটির নিচে চাপাপুরি এখন পর্যন্ত আসুন, তারা যাতে খুব দ্রুত উদ্ধার করা হয় এবং জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আসলে যে কান্নাকাটির রোল পড়ছে, আহাজারি করা আর পরিবারের সদস্য যারা আসুন তারা খুব বেশি আপনারা কাছে দোয়া চাইরা। আমরা অবশ্যই সময়ে সময়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি কোন অবস্থায় রয়েছে, কি কার্যক্রম চলছে এবং উদ্ধার অভিযান এই মুহূর্তে চলছে। সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং জনপ্রতিনিধি বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন। বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও ছুটে এসেছেন, অনেকেই লাইভ সম্প্রসারণ করছেন এবং ফুটেজ নিচ্ছেন। সারা দেশে এই মুহূর্তে এই ঘটনাটি ছড়িয়ে পড়েছে। সারা দেশের মানুষের কাছে আমরা এটি চাইবো যে আপনারা এই মুহূর্তে যারা দেখছেন দেশে বিদেশ থেকে সবাইকে আমরা এটি চাইবো যে আপনারা মনে প্রাণে দোয়া করুন তাদের জন্য, যাতে খুব দ্রুত তাদেরকে জীবিত আকারে উদ্ধার করা হয়।
মানুষের ভিড় লেগে গিয়েছে। তাদের যে এলাকার স্থানীয় যারা রয়েছেন বাসিন্দা এবং বিভিন্ন এলাকা থেকে যারা ছুটে এসেছেন, সব মিলিয়ে প্রচুর মানুষ এখানে অবস্থান করছেন চতুর্দিকে। কয়টার দিকে ঘটনা ঘটছে? 7:30টার সময়। এই সময় কি বৃষ্টিও? যে মেঘে ডাক দিছিল যে ও ডাকর সময়, ও ডাকর মানে 15-20 মিনিট গেছে না। জি না, ফাঁকা ঘর আসলো, যে উপরে টিন দেওয়া আসলো। এমনি উদ্ধার সবও বার হয়ে গেছেন পয়লা, তারা বুথ পাইলিছেন, বুথ পাইয়া সারাও বার হয়ে গেছেন, কিন্তু আমরা তো এবারে কোনার জোর থাকে, তারা বিলে ডাকিছেন আমার দেওরে আর দেওরের বউরে, আমরা তো কইতাম পারি না, বাজুত রয়েছে আমার হরিয়ে গিয়ে আমার ডাকিছে। আমার বড় মেয়েরে বিলে রাস্তা বাইবা করিয়া দিছে না, আর মাইজলা মেয়ে গরুর ভিতরে রয়ে গেছিল। হাসপাতাল খালি আমার হাজবেন্ড গেছেন, আমার হাজবেন্ড আর আমার ছোট মেয়ে হবো। আমার 3 জন, আমার দেওর, দেওরের বউ আর বাচ্চা। আসলে আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং সবার কাছে দোয়া চাচ্ছেন। আমরা সবার কাছেই দোয়া চাচ্ছি। এই মুহূর্তে আজকে সিলেটে যে ঘটনা চামেলিবাগে ঘটেছে, এই ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। সকালে যে বিকট আওয়াজ হয়েছিল বৃষ্টি চলাকালীন সময়, সেই বৃষ্টির সময়ে এই ঘটনা ঘটে। আপনারা যে টিলাটি দেখতে পাচ্ছেন, সেই টিলাটি ধসে পড়েছিল। আপনারা সেই টিলার অবস্থা দেখতে পাচ্ছেন। সকলে এই মুহূর্তে উদ্ধার কাজে তৎপর রয়েছেন। ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন, পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কর্মী সহ সকলেই স্থানীয়রা রয়েছেন, উদ্ধার কাজে রয়েছেন। এখন পর্যন্ত 3 জন রয়েছেন, সেই 3 জনকে যাতে জীবিত উদ্ধার করতে পারেন সেই প্রচেষ্টাই চলছে। পরিবার পরিজন আত্মীয় স্বজনের তারা এটাই চাচ্ছেন যে আপনারা সবাই মনে প্রাণে দোয়া করুন যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হয়। আমরাও সেটি চাচ্ছি। আসলে সিলেটে এটি একটি মারাত্মক ঘটনা। আমরা বিভিন্ন সময় শুনছিলাম যে পানি উন্নয়ন বোর্ড থেকে বা আবহাওয়া অধিদপ্তর থেকে, দুর্যোগ অধিদপ্তর থেকে, সেই সব অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে সতর্কবাণী দেওয়া হয়েছিল যে পাহাড়ের নিচে বা টিলার নিচে যারা বসবাস করেন তাদেরকে তারা যাতে নিরাপদ স্থানে সরে যান। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং জানতে চাচ্ছেন। আমরা কমেন্টসগুলো যেগুলো রয়েছে কমেন্টসগুলো পড়ার চেষ্টা করছি। ভাই কমেন্টসগুলো পড়েন। আশিক01 ধন্যবাদ। আল্লাহ হেফাজতকারী আশিক01 ভাই বলছেন আর জে তারিন এবং রয়েছেন কেউ মারা গেছেন। আসলে এই মুহূর্তে মারা যাওয়ার এখনো খবর পাওয়া যায়নি, তবে সবাই চাচ্ছেন যাতে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়, সেটি চাচ্ছেন। তাদের পরিবার পরিজন সেই দোয়া করছেন। বেস্ট সিলেট রয়েছেন আমাদের সাথে। কোন জায়গায় ভাই এটা? এটা হচ্ছে সিলেটের মেজর টিলা এলাকা। মোহাম্মদ খালেদ
সাইফুল্লাহ জায়গার নাম লিখেন, সেটি হচ্ছে সিলেটে মেজটিল্লার চামেলিবাগ এলাকা। আল্লাহ সবাইকে হেফাজত করো, বেস্ট সিলেট বলছেন। হ্যাঁ, আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। এবং রয়েছেন আশিকুর রহমান, রয়েছেন আমাদের সাথে মোহাম্মদ আশিকুর রহমান। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। হ্যাঁ, আমরা সবাই চাচ্ছি সেটি মহান আল্লাহ রব্বুল আলামিন যাতে সবাইকে হেফাজত করেন। ভাই উদ্ধার কাজে আসলাম আমরা, এই বড় ভাইরে উদ্ধার কাজে আসলা, তার শরীর এখনো খাদা মাটিতে বড়াইল। কোন সময় এই ঘটনা ঘটছে এবং এরপর পরে আপনারা কিরকম পদক্ষেপ নিচ্ছেন? মিনিমাম মানে 7:15 থেকে 20 মিনিটের সময় সর্বপ্রথম একটা বিজলি দিছে, বিজলি দেওয়ার বাদে একটা ডাক দিছে, ডাকর লগে লগে মানে দোষিয়া একবারে ডাইরেক্টলি মানে ভাঙ্গা ফুরি গেছে। ভাঙ্গা পড়ার কারণে 3টা ফ্যামিলি আছিল, 3টা ফ্যামিলির মাঝে সারাও কম বেশ মানে 12 আর 9 জন ফ্যামিলি গরুর ভিতরে রয়েছে। 9 জনের মাঝে 4 জন মানে 12 আর বাকি যে 3 জন, একটা ছোট একটা মেয়ে আর একটা মহিলা আর একটা পুরুষ। পুরুষের মাঝে তাদের 2 ভাইয়ের মাঝে যে বড়জন মানে তানোর মেয়েরে উদ্ধার করাত গিয়া মানে তাই মাটির চাপার মাঝে আসলা, বাদে তাদের দরজা ভাঙ্গিয়া মানে উদ্ধার করা হয়েছে। উদ্ধার বাকি যে 3 জন, একটা ছেলে আর তানোর ওয়াইফ আর মানে তানোর স্বামী এখন পর্যন্ত মাটির চাপা নিচে আছে। যে 15 বছরের একটা বাচ্চা আছে, জি না ছেলে, আর তাদের স্বামী স্ত্রী, অকলতে মাত্র 3 জন মানে মাটির নিচে এখন পর্যন্ত চাপা আছেন। আর বাকি যে 6 জনের মাঝে 3 জন মানে আহত অবস্থায়, আর বাকি 3 জন সুস্থ ভাবে মানে বাড়ি হয়েছে। খবর আপনারা পাইছেন কি? আমরা একবার পাশা মানে আমরা নমাজ পড়িয়া মানে চা খাইলাম, চা খাওয়ার লগে লগে মানে আমরা শব্দ নিয়া আমরা লগালগু গেছি গিয়া। আর কিছু কিছু মানে মানুষ তারা ডাকর নমাজে যারা আসলা তারা ডাকর আগে উদ্ধার হয়ে গেছে নাকি। আচ্ছা, আপনারা সাথে সাথে কারা অংশগ্রহণ করছে উদ্ধার কার্য? যে আমরা যে প্রতিবেশী হিসাবে আর কি, প্রতিবেশী হিসাবে মানে আমার তো বিল্ডিং বা তাও লাগা গরো মানে ঘটনা আমরা ডাক শুনিয়াও লগালগ গেছি গিয়া জানালা ভাঙ্গিয়া আমরা বাকি যে বাদে 40 মিনিট বা 40 বা 35 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস হয়েছে। আপনারা বিস্তারিত জানছিলেন যে প্রত্যক্ষদর্শী ছিলেন এবং উদ্ধার কাজে যিনি অংশগ্রহণ করেছিলেন প্রথম অবস্থায়, এবং এই মুহূর্তে বিভিন্ন সংস্থা থেকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বিশেষ করে ফায়ার সার্ভিসের টিম রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন প্রথম দিকে তারা অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা এসে উপস্থিত হন এবং তাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখেন। এই মুহূর্তে উদ্ধার কার্যক্রম চলছে। নুমান আহমেদ রয়েছেন আমাদের সাথে, নুমান আহমেদ রয়েছেন। উদ্ধার শেষ নেই না, উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে চলছে, ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। মোহাম্মদ আশিকুর রহমান জানাচ্ছেন ধন্যবাদ প্রিয় ভাই, আল্লাহ সবাইকে হেফাজত করুন। জায়েদ আহমেদ আইডি থেকে বলা হচ্ছে। এবং আমি বলবো যে আপনারা লাইভটি শেয়ার করে দিন এবং সবাই অবশ্যই তাদের জন্য দোয়া করুন যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে জীবিত উদ্ধার করা হয়। এবং শেয়ার করে দিলে অনেকেই জানতে পারবে, দেখতে পারবে বিষয়টি এবং সবাই তাদের জন্য দোয়া করতে পারবেন। জায়েদ আহমদ আইডি থেকে দেখা হচ্ছে এবং আমি সবাইকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। মাটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য যেটি বুলডোজার নামে পরিচিত, সেই বুলডোজার ব্যবহার করা হচ্ছে এবং বুলডোজারের মাধ্যমে সেই টিলা দোষে পড়া মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। কিছুই বলার নেই আসলে এই মুহূর্তে, যেটি বলার সেটি হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যাতে এই পরিবারটি খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার এবং জীবিত উদ্ধার করতে পারেন তারা, সেটি সকলে চাচ্ছেন।
আল্লাহ চাইলে কি না করতে পারেন। সবাইকে হেফাজত করুন এবং তাদের যে পরিবার পরিজন আত্মীয় স্বজন রয়েছেন তারা এটিই চাচ্ছেন যে আপনারা সবাই দোয়া করবেন এবং তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে জীবিত উদ্ধার করা হয় সেই দোয়াই চাচ্ছেন। পারভেজ আমাদের বাচ্চার জন্য খারাপ লাগছে, আল্লাহ যেন হেফাজত করেন। আসলে 15 মাসের একটি শিশু রয়েছে, শিশু বাচ্চা রয়েছে, তা আমরা সকলেই দোয়া করবো তারা যেন সকলেই পিতা মাতা সহ সেই বাচ্চার পরিবারকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হয় এবং তারা যেন জীবিত অবস্থায় উদ্ধার করা হয় সেটি আমরা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করার জন্য এবং বিশেষ করে আজকের এই ঘটনাটি অত্যন্ত মারাত্মক ঘটনা। আমরা সকলেই দোয়া করব এবং লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যাতে সকলেই দোয়া করতে পারেন এবং আপনারা ডেসক্রিপশনে শেয়ার করার সময় ডেসক্রিপশনে লিখে দেবেন যাতে পরিবারের আত্মীয় স্বজন পরিজন সহ তারা সকলেই দোয়া চাচ্ছেন, সবাই যাতে দোয়া করেন যাতে এই পরিবারটি 3 জন মানুষ রয়েছেন এখনো মাটির নিচে রয়েছেন, একজন 15 মাসের শিশু সহ তার পিতামাতা, সবাইকে যাতে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হয় এবং জীবিত উদ্ধার করা হয়। মডার্ন সিলেটের এই মুহূর্তে লাইভে আমি আপনাদের সাথে রয়েছি জায়েদ আহমদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে দিয়ে যাচ্ছেন। সিলেট এয়ারপোর্ট থেকে দেখছি ভাই মোহাম্মদ আশিকুর রহমান জানাচ্ছেন, মোহাম্মদ নজির আলী রয়েছেন আল্লাহ সাহায্যকর্তা। আপনারা ঘটনা কিরকম জানলা? আমি ভাই আমি নাই। আসলে তারা আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি তার মেয়ে এবং মেয়ের জামাই নাতি খুব বেশি আহাজারি করছেন। এতক্ষণ তার কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছিল, কান্নাকাটি করেছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। মোহাম্মদ গনি শেয়ার করেছে ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। ঘটনাস্থলের চতুর্দিকে এই মুহূর্তে উৎসুক যে জনতা রয়েছেন তাদের স্থানীয় এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন জড়ো করছেন। বিশেষ করে ঘটনার পরপরই স্থানীয় যারা রয়েছেন, আশপাশের লোকজন যারা রয়েছেন তারা উদ্ধার কাজে নেমে পড়েন। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস সহ সিলেট সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা রয়েছেন সবাই অংশগ্রহণ করেন এবং তাদের সর্বাত্মক সহযোগিতায় এই মুহূর্তে কাজ চলছে, সবাই উদ্ধার কাজে নেমে পড়েছেন। আমি বিশ্বনাথ থেকে দেখছি মোহাম্মদ নজির আলী, ধন্যবাদ প্রিয় ভাই। সিলেট এয়ারপোর্ট থেকে দেখছেন মোহাম্মদ গনি এবং লাইভটি শেয়ার করেও দিয়েছেন। আল্লাহ সবাইকে হেফাজত করো, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ গনি ভাই ধন্যবাদ আপনাকে। ঘটনাস্থলে যেদিকে পারছেন সেদিকেই যাচ্ছেন এবং তাদেরকে যেভাবে পারছেন উদ্ধার কাজে অংশগ্রহণ করছেন।
আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপডেট যেগুলো রয়েছে সময়ে সময়ে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে মাটির নিচে এখনো রয়েছেন, তাদেরকে উদ্ধার কাজ চলছে এবং তাদেরকে কিভাবে উদ্ধার করা হয় সেটি আপনাদেরকে অবশ্যই জানাবো। আমরা লাইভে রয়েছি, আপনারা অবশ্যই সাথে থাকেন। ভাই ঘটনা কোন জায়গা থেকে হয়েছে? এটি হচ্ছে সিলেটের মেজর টিল্লা বলে, মেজর টিল্লার চামেলিবাগ এলাকা। শামীম আহমেদ রয়েছেন, সমস্যা কিতাবাই জানাই ভাই। মোহাম্মদ হাকিম, আল্লাহ হেফাজতকারী। মোহাম্মদ হাকিম এয়ারপোর্ট থেকে দেখছেন, সিলেট দক্ষিণ সুরমা তাকে দেখছি, বেড সিলেট। ধন্যবাদ। এবং ঘটনাটি কোন জায়গায় সেটি জানতে চাচ্ছেন অনেকে, আমরা জানিয়ে দিচ্ছি সিলেটের মেজর টিল্লার চামেলিবাগে ঘটনা ঘটেছে। শামীম আহমেদ, আমি সিলেট থেকে কইরাম, সিলেট ঘটনা কিতা হয়েছে জানাইবা। অবশ্যই শামীম ভাই আপনাকে ধন্যবাদ, এবং কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন, এবং আপনার পাড়া প্রতিবেশী বা ফ্রেন্ড যারা রয়েছেন তাদেরকে জানার স্বার্থে, দেখার স্বার্থে এবং তাদের দোয়া পাওয়ার স্বার্থে আপনি লাইভটি শেয়ার করে দিবেন। আমি জানিয়ে দিচ্ছি এটি সিলেটের মেজর টিল্লার ঘটনা, মেজর টিল্লার চামেলিবাগে ঘটনাটি ঘটেছে। আজকে সকালে যখন বৃষ্টি হচ্ছিল, প্রবল বর্ষণ হচ্ছিল, সেই বর্ষণের দিকে সকাল 6:30 থেকে 7টার মধ্যে ঘটনা ঘটে, যখন বিকট আওয়াজ হয়েছিল সেই আওয়াজের সময় টিলা ধসে পড়ে যে 3টি পরিবার, সম্ভবত 3টি পরিবার ছিল এখানে, এবং সেই 3টি পরিবার ছিল, তাদের পরিবারের 9 জন সদস্য ছিল। 9 জন সদস্যের মধ্যে 6 জনই তাৎক্ষণিকভাবে বের হয়েছিলেন এবং 3 জন বের হতে পারেননি। তারা এখনো মাটির নিচে চাপা পড়ে রয়েছেন। পরবর্তী সময়ে স্থানীয় যারা রয়েছেন সকলেই, এবং ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন সকলেই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন, এবং এই মুহূর্তেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ধন্যবাদ প্রিয় ভাই। শামীম ভাই জানতে চেয়েছিলেন কি ঘটনা, সেটি জানাচ্ছিলাম। মোহাম্মদ হাকিম শেয়ার করছি ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় হাকিম ভাই। মোহাম্মদ গনি শেয়ার করার জন্য সবাইকে জানাচ্ছি। আমরাও বলছি এই মুহূর্তে লাইভটি শেয়ার করার জন্য। আজকে এই কারণেই বলছি যে শেয়ার করবেন, যাতে সকলেই দোয়া করতে পারেন এবং এই লাইভটি দেখে এই পরিবারের জন্য দোয়া করতে পারেন, যাতে তাদেরকে জীবিত উদ্ধার করা যায় দ্রুত সময়ের মধ্যে, সেটি চাচ্ছি। দক্ষিণ সুরমা থেকে দেখছেন আমাদের বেড সিলেট। নিজাম আহমেদ, আল্লাহ হেফাজতকারী। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করি। আমিও শেয়ার দিছি ভাই। মোহাম্মদ নজির আলী, ধন্যবাদ প্রিয় নজির ভাই। আপনাদের সবার আইডি আমি ঘুরে আসবো ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। মডার্ন সিলেট পরিবারের সদস্য আপনারা, এবং আপনাদের নিয়েই আমাদের মডার্ন সিলেট পরিবার। এই মুহূর্তে ঘটনাস্থলের চতুর্দিকে উৎসুক জনতা ভিড় করছেন, তবে সবাই অংশগ্রহণ করতে পারছেন না এই উদ্ধার কাজে। সবারই অংশগ্রহণ কথা মনে প্রাণে চাচ্ছেন সবাই অংশগ্রহণ করতে, কিন্তু প্রচুর ভিড় লেগে আছে, প্রচুর মানুষজন এখানে রয়েছেন, এবং যে বোলডোজার গাড়ি রয়েছে, বোলডোজারের দ্বারা মাটি সরানো হচ্ছে। টিলার যে ধসে পড়া মাটি, সেই মাটি সরানো হচ্ছে। একটি 15 মাসের শিশু, সেই শিশুর জন্য অনেকেই দুঃখ আক্ষেপ পোষণ করছেন। আসলে আমরা শিশু সহ তার পিতামাতাকে যাতে উদ্ধার করা হয়, সেটাই আমরা দোয়া করি সকলে। আল্লাহ চাইলে কি না করতে পারেন, আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। আমরা অতীতেও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখেছি, বেশ কিছু কয়েক ঘন্টা পর বা কয়েকদিন পর উদ্ধার করা হয়েছে এরকম শিশুদেরকে, বিভিন্ন দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল। সেই রকমই আল্লাহর অলৌকিক এবং কুদরতি সাহায্য দ্বারা যেন সেই সাহায্য করা হয়। নিজাম আহমেদ শেয়ার করছি ভাই, অনেক ধন্যবাদ প্রিয় নিজাম ভাই। ভাই আমি 22 টিলা থেকে দেখছি, সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। জামির আহমেদ ভাই বলছেন, ধন্যবাদ। আমি সময় সময় বলে দিচ্ছি, তারপরও বলে দেবো, অবশ্যই আপনারা সাথে থাকবেন জামির ভাই।
মোহাম্মদ আশিকুর রহমান বলছেন সাথে আছি, সাথে থাকবো যত সময় আছেন। আসলে দেখানোর মতো কিছু নেই, আমরা এখানে জটলা লেগে আছে, ভিড় লেগে আছে, উদ্ধার কার্যক্রম যাতে ব্যাহত না হয়, কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য আমরা নিরাপদ দূরত্বে রয়েছি এবং উদ্ধার কর্মীরা যারা রয়েছেন তারা তাদের উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। অবশ্যই সময়ে সময়ে আমাদেরকে তারা আপডেট দিবেন এবং আমরা পাওয়া যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। অবশ্যই সাথে আছেন, সাথে থাকবেন। ধন্যবাদ। মোহাম্মদ আশিকুর রহমান সহকর্মী আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের সাথে রয়েছেন। পরিবার পরিজন যারা রয়েছেন আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করছি, আবারও এই ছাদের উপরে চলে আসবো এবং ক্লিয়ার দেখানোর চেষ্টা করবো। নিচে যারা আত্মীয় স্বজন রয়েছেন, পরিবার পরিজন রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দেখা যাক নিচে কেউ অবস্থান করছেন কিনা এই মুহূর্তে। আমরা নিচে যাচ্ছি এবং নিচে পরিবার পরিজনের অনেক যে সদস্য রয়েছেন তারা অবস্থান করছেন বা তাদের সাথে কথা বলবো এবং অন্য পাশ থেকে আবারও দেখানোর চেষ্টা করবো। বলানিবা মোহাম্মদ আশিকুর রহমান জামির ভাইকে ধন্যবাদ জানাচ্ছেন। জামির ভাই অবশ্যই আমাদের সাথে রয়েছেন এবং সেটি দেখার চেষ্টা করছেন, দেখে নিচ্ছেন। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একে একে করে অনেকেই আপনারা অংশগ্রহণ করছেন এই মুহূর্তের লাইভে। আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই মুহূর্তে যে পরিবারের 3 জন সদস্য, একটি 15 মাসের শিশু সহ তার পিতামাতা মাটির নিচে চাপা পড়ে রয়েছেন। পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা এটাই কামনা করছেন এবং সবার কাছে দোয়া চাচ্ছেন যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে জীবিত উদ্ধার করা, এবং সেটি আমরা চাচ্ছি। এখানে এই মুহূর্তে যারা অবস্থান করছেন সকলেই সেটি চাচ্ছি। গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং আমরা এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই পাশ থেকে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। ভাই, এলাকার যারা রয়েছেন আসলে এলাকার বিপদে সর্বপ্রথম প্রতিবেশী বা এলাকাবাসী সবসময় কাজ করে থাকেন। এলাকাবাসী তাদের এই কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং মানুষের জন্য, জীবনের জন্য আমরা বলে থাকি, সেটি প্রমাণ পাচ্ছে। আমরা 27 মে থেকে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে প্রথম দিকে সিলেটের 5টি উপজেলা প্লাবিত হয়েছিল এবং তার মধ্যে একটি জনতাপুরে একটি ফেসবুক পোস্ট আমরা দেখেছিলাম এবং সেই ফেসবুক পোস্টে তিনি আবেদন করেছিলেন তাকে উদ্ধার করার জন্য। তিনি এবং তার 15 বছর বয়সী ভাই সহ তার মা পানিবন্দী হয়েছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে যারা ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন সকলেই যখন ব্যর্থ হয়েছিলেন ঠিক তখনই এলাকাবাসী উদ্ধার কাজে নেমে পড়েছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন। আমরা সেটাই বলছি যে সেখানে যেমন এলাকাবাসী উদ্ধার করেছিলেন, এখানেও এলাকাবাসী কাজে নেমে পড়েছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি। যারা উদ্ধার কাজ চালাচ্ছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশিকুর রহমান, ধন্যবাদ। আমরা সকলকে আসলে ধন্যবাদ জানাচ্ছি, তারা অংশগ্রহণ করছেন উদ্ধার কাজে। জামির ভাই রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতায় উদ্ধার করেন সেটি আমরা চাচ্ছি। নিকান্ত পাত্র কোন জায়গাতে? এটি হচ্ছে সিলেটের মেজর টিলা। মোহাম্মদ আশিকুর রহমান ধন্যবাদ জানাচ্ছেন সবাইকে। মোহাম্মদ আশিকুর রহমান রয়েছেন, একটু সামনে যান, আমরা সামনে যাচ্ছি অবশ্যই।
अरे अरे এবার এবার ঢুকে না এবার জায়গা না তারা কাম করবার তো ভাই একটু ভিতরে যাই কিন্তু গেলাতনে ফলাইলিব তারা ধন্যবাদ ভাই শিবু ভাই আমরা অনেকটাই সামনের দিকে চলে এসেছি এবং বিরাট একটা অংশ ভেঙে পড়েছে। উদ্ধার কার্যক্রম চলছে, আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই যে টিলাটা দেখারা এই টিলাটা বসিয়া গোর ফাঁসুর গোর আছে এখানে যে ঘরটা যারা আটকা পড়ছে তারা কোন জায়গায় আটকা পড়ছে? নিচ থেকে সুযোগ না আগে নিচে থেকে ধন্যবাদ। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সিলেটের মেজর টিলার চামেলিবাগে একটি ঘটনা ঘটেছে, হৃদয় বিদারক একটি ঘটনা, অত্যন্ত দুঃখজনক সেই ঘটনা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আজকে সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছিল সেই বৃষ্টিপাতে প্রবল বর্ষণ হয়েছিল। আমরা জানি যে সেই বর্ষণের চলাকালে প্রচন্ড রকমের বিকট আওয়াজ হয়েছিল। সেই আওয়াজের সময় সকালে আনুমানিক 6:50 হবে তখন সেই সময় এই টিলা ধসে পড়ে এবং ধসে পড়ার সাথে সাথে তিনটি ঘর সে মাটির নিচে চাপা পড়ে। 9 জন সদস্য ছিলেন, 6 জনই তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছিল বা বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, কিন্তু 3 জন রয়েছিলেন 15 মাসের শিশু সহ তার পিতামাতা এখানে মাটির চাপা পড়েছেন। এই মুহূর্তে উদ্ধার কার্যক্রম চলছে। সিলেটের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কর্মকর্তা যারা রয়েছেন তারা অংশগ্রহণ করছেন। সিলেট সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তারাও এই মুহূর্তে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে স্থানীয় যারা রয়েছেন তারা কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রথম দিকে তারা চলে আসেন উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করতে, এরপরই বিভিন্ন সংস্থা থেকে চলে আসেন কর্মকর্তাবিন্দু। বিরাট একটি অংশ ভেঙে পড়া, যার কারণে দ্রুত সম্ভব হচ্ছে না উদ্ধার কার্যক্রমে অনেকটাই বেগ পোহাতে হচ্ছে। এবং সকালের দিকে বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণেও ব্যাহত হচ্ছিল উদ্ধার কার্যক্রম। এই মুহূর্তে বৃষ্টি নেই এবং সেই বৃষ্টি থেমে থাকার কারণে উদ্ধার কার্যক্রম দ্রুত আকারে চলছে এবং ঠিক সম্মুখে আমরা রয়েছি। মুস্তাফিজ ভাই ধন্যবাদ। মুস্তাফিজ ভাই আসলে এই মুহূর্তে আমি আছি ধারণার মধ্যে আসলে এই মুহূর্তে আমার অন্য কোথাও চেষ্টা করবো বর্তমানে উদ্ধার কার্যক্রম আছে সেটা আমরা জানার চেষ্টা করি।
এখন পর্যন্ত আছি উদ্ধার কার্যক্রম চলছে। উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে এলাকাবাসী, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মী যারা রয়েছেন সকলেই অংশগ্রহণ করেছেন। এলাকাবাসীর মানুষ বেশিরভাগই দেখা যাচ্ছে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তারা হাতে হাতে মাটি এবং যেসব উপকরণ রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা আগেই বলেছিলাম যে আসলে মানুষের জন্য সেটি প্রমাণ পাচ্ছে বারবার এবং বিভিন্ন সময়ে সেটি প্রমাণ পাচ্ছে। উৎসুক জনতা এই মুহূর্তে ভিড় করছেন এবং যার কারণে অনেকটাই উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার কারণে পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা তাদেরকে সরানোর চেষ্টা করছেন। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। সিলেটের এরকম ঘটনা খুব কমই ঘটে থাকে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি এইসব এলাকায় এইসব ঘটনা ঘটে থাকে। তবে এই সময়ে সিলেটের জন্য একটি মারাত্মক ঘটনা এটি। আপনি এই সময় মানে বেশি সময় লাগছে না, আসলে আমরা এই যে পরিবার মাটির নিচে ছাপা পড়ছে ঠিক পাশের ঘরের আমাদের একজন চাচা রয়েছেন, তা আপনার পরিবার ওনার বাতি যায়, তিনি হচ্ছেন ওনার বাতি যায়, যিনি মাটি চাপার পরে এখন পর্যন্ত রয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। এই হচ্ছে গড়, এই গড় এবং পাশাপাশি গড়ি হচ্ছে ওনার। তার নাম কি? তা ও আচ্ছা আচ্ছা, আসলে পরিচিত। আমি কিন্তু অনেক সময় নাম শুনছি, কিন্তু প্রথম দেখলাম বাচ্চু ভাই। আমরা যে চামেলি বাগর বাচ্চু ভাই বা মেজর টিলার বাচ্চু ভাই। আচ্ছা, যাই হোক, একটু তা জানাই বাকি তা ঘটনাটা হয়েছে ওই যে সময় খুব বড় ডাক দিছে, আসমানো ডাক দিছে। ডাক দেওয়ার পরেও টিলাটা অন্তত 1000 ফুট উপরে থাকি টিলাটা ভাঙ্গিয়ে পড়ছে, বুঝলেন? আমার ঘর সুদ্ধা খানা করছে। গড় কয়টা আছে, কয়টা পরিবার আছে? 6 পরিবার, এক বাড়ির মধ্যে 6 পরিবার। তো 6 পরিবার মাঝে ওই আমার হইল বাতিজা, যে মাটির নিচে এখনো আছে, আমার বাতিজা। তার নাম করিম। তার বউ আছে মাটির নিচে, তার ছেলে 2 বছরের, সেও মাটির নিচে। অনেক বড় একটা অংশটুকু পড়ছে নাকি? অনেক বড়, অনেক দূর থেকে আইছে। কেমন উঁচাতনে পড়ছে? উষা তো দেখেন না রাস্তা কত এখানে আছিল টিল্লাটা এখানে আইয়া পড়ছে, বহু দূর থেকে ইয়ে করছে। জানতাম চাই আসলে এই মুহূর্তে আপনি যতটুকু দেখছেন, পর্যবেক্ষণ করছেন, উদ্ধার কার্যক্রম কেমন চলে বা কেমন সময় লাগতে পারে একটু জানান। উদ্ধার কার্যক্রম মোটামুটি ভালোই চলে, কিন্তু পাহাড়টাতে প্রায় 1000 ফুট দূর থেকে পাহাড় আইছে। এই যে জায়গাতে পাহাড় আছে এই জায়গাটা কিন্তু খালি, এই জায়গাটা খালি, কিন্তু এখন মাটি চাপা মাটি হরাইতো। বড় 100 মিটার হওয়া সম্ভব নয়, রাস্তা ছোটটা ইয়ে জগরের। আর আমরা জনসাধারণ, ফায়ার সার্ভিস, তারপরে সিটি কর্পোরেশন সবাই মিলিয়ে চেষ্টা করা হয়। আমরা দোয়া করি যে যারা ভিতরে আছে তাদের জীবিত উদ্ধার, আল্লাহ জীবিত দিতা। আপনার পরিচয়টা? জি, আমার নাম আকরাম হোসেন, কাকুল, নিয়ারেস্ট পাশের বাসা। আসলে উদ্ধার কার্যক্রম চলছে এবং সেই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন স্থানীয় এলাকার যারা রয়েছেন তারা, এবং সিটি কর্পোরেশনের কর্মী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সবাই।
এবং আমরা যেটি বলছিলাম আসলে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য স্থানীয়রাই বেশি সেই কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং বিশাল একটি অংশ ভেঙে পড়ার কারণে সময় লাগতে পারে সেটি জানাচ্ছেন। তবে 3 জন সদস্য রয়েছেন একটি পরিবারের 3 জন সদস্য, তাদেরকে যাতে জীবিত উদ্ধার করতে পারেন সেটি কামনা করা হচ্ছে সকলের কাছ থেকে। উৎসুক জনতাকে সরিয়ে দিতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জমা রাখছেন, সেগুলো সময়ে সময়ে আমরা চেষ্টা করব। সিলেটে এই ঘটনা অত্যন্ত মারাত্মক এবং আসলে দুঃখজনক, হৃদয় বিদারক, যেটি আমরা সচরাচর যতটুকু জানি পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম, রাঙ্গামাটি এইসব এলাকায় এইসব ঘটনা ঘটে থাকে। তবে সিলেটের ক্ষেত্রে বিভিন্ন সময়ে সিলেটে যেহেতু এই সিজনে বৃষ্টিপাত বেশি হচ্ছে, তখনই পানি উন্নয়ন বোর্ড বা আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেগুলো রয়েছে তারা সময়ে সময়ে জানিয়ে দিচ্ছিলেন যাতে পাহাড়ের নিচে বা টিলার নিচে যারা বসবাস করছেন, যেসব পরিবার বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এইসব পরামর্শ দেওয়া হচ্ছিল, সচেতন করা হচ্ছিল, আগাম বার্তা দেওয়া হচ্ছিল। আসলে এই টিলাটি অনেক দূরে, বাড়ি থেকে অনেক দূরে, তবে বিশাল একটি অংশ ভেঙে পড়ার কারণে এই পরিবারগুলো মাটির নিচে চাপা পড়েছে। আসলে সেরকম তারা ভাবতেও পারেনি যে এই দূরবর্তী একটি টিলা, সেই টিলা এভাবে ভেঙে পড়ে ঘরের উপরে চলে আসবে, সেটি তারা কখনোই কল্পনা করতে পারেনি। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সিলেটে, গত 27 মে থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাত কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিতে রূপ নিচ্ছে, সেটি আমরা দেখছি। যার কারণে যে মাটিগুলো রয়েছে, সিলেটের মাটি রয়েছে, সেই মাটি শুকনো হওয়ার সুযোগ পাচ্ছে না আবহাওয়ার কারণে, বৈরী আবহাওয়ার কারণে সেগুলো অনেকটাই নরম বা ভিজা আকারে রয়েছে। এই জায়গা থেকে দৌড়া করছিল সকাল 7টার সময়। সঠিক তথ্য আমরা দিয়ে আবার জানার চেষ্টা করি যে গত রাত থেকে সিলেট নগরী গুড়ি বৃষ্টি হয়, আর ভোর রাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। সকাল 7টার সময় আমরা যারা উদ্ধার কাজে রয়েছেন তাদের কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের কর্মী রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তা রয়েছেন। বিশেষ করে স্থানীয় এলাকাবাসী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং তারা যত দ্রুত সম্ভব উদ্ধার কার্যক্রম শেষ করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। টিলার বিশাল একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। উঁচু যে টিলা রয়েছে এবং লাল মাটি দেখা যাচ্ছে, সেই অংশটুকুই বিশাল একটি অংশ আজ বুড়ে ধসে পড়ে। বিশেষ করে গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, বুড়ে সেই বৃষ্টি বাড়তে শুরু করে এবং গুড়ি গুড়ি বৃষ্টি থেকে হালকা, তারপর মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের রূপ নেয়। তারপরই একটি বিকট আওয়াজ হয় বুড়ের দিকে এবং বুড়ের দিকে বিকট আওয়াজ হওয়ার পরপরই এই টিলাধসের ঘটনা ঘটে এবং এখানে 9 জন সদস্য ছিলেন পরিবারে। কয়েকটি পরিবারে 6 জন তাৎক্ষণিকভাবে বের হতে সক্ষম হয়েছিলেন এবং 3 জন তারা রয়েছেন। সেই 3 জন 15 মাসের একজন শিশু সহ তার মা বাবা রয়েছেন এখানে। দ্রুত উদ্ধার কার্যক্রম চলছে যাতে সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সকলেই দোয়া করি এবং এই মুহূর্তে যারা আপনারা আমাদের সাথে রয়েছেন, আমরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, এই মুহূর্তে আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে সকলের কাছে দোয়া চাইবেন। আপনারা আপনাদের ক্যাপশনে আপনাদের মতো করে লিখে দিতে পারেন সিলেটের এই ঘটনাটি ঘটেছে এবং 3 জন মানুষ এই শিশু বাচ্চার জন্য আক্ষেপ হচ্ছে, তার জন্য অনেকটাই দুঃখ লাগছে, সকলেই সেটি প্রকাশ করছেন। আমরা অনেক কমেন্টস আসছে, আমরা সেই কমেন্টসগুলো পড়বো এবং আপনারা জানতে চাচ্ছেন, হয়তো এটি জানছেন যে পরিবারের কয়জন রয়েছেন, কোথায় এই ঘটনা, সেগুলোই আমি ক্যামেরাটি একটু উপরের দিকে তাক করে রেখেছি, যার জন্য কমেন্টসগুলো আমার চোখে পড়ছে না। আমি তবুও আপনাদের আমার ধারণার বাইরে যে কমেন্টসগুলো রয়েছে
সেগুলো আমি পরে নেওয়ার চেষ্টা করব। তবে আপনারা জানতে চাচ্ছেন এটি কোন জায়গা, আমি আবারও বলছি এটি হচ্ছে সিলেটের মেজরটিল্লা 35 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 35 নম্বর ওয়ার্ড, যেটি সদ্য নিযুক্ত যে ওয়ার্ডে নতুনভাবে যুক্ত হয়েছিল সিলেট সিটি কর্পোরেশনের, সেই ওয়ার্ডের ভেতরেই চামেলিবাগ এলাকা। চামেলিবাগে আপনারা 2 নম্বর রোড দিয়ে আসার রাস্তা এটি, সেই এলাকায় এই ঘটনা ঘটেছে এবং পরিবারের 15 মাসের শিশুসহ তার পিতামাতা মাটির নিচে চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধার কার্যক্রম চলছে, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন সহ বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন তারা এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে, অবশ্যই আপনারা যুক্ত থাকবেন এবং উদ্ধার কার্যক্রম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের চামেলিবাগ থেকে। মডার্ন সিলেটের এই মুহূর্তে লাইভে আমি আপনাদের সাথে রয়েছি জায়েদ আহমদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমাদের সাথে রয়েছেন এবং আপনারা লাইভটি শেয়ার করছেন সেটি আমাদেরকে জানাচ্ছেন। আমরা লাইভের এবং পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, তারা সাউন্ড সিস্টেমের মাধ্যমে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এবং আমরা জানাচ্ছি সিলেটের যে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেই ঘটনায় অনেকেই আহাজারি করছেন, কান্নাকাটি করছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন ছুটে এসেছেন এই মুহূর্তে, যারা দূর দূরান্ত থেকে দূরে ছিলেন তারা এসে কান্নাকাটি করছেন। একজন মহিলা তার বক্তব্য নিয়েছিলাম, তিনি জানিয়েছেন যে তার মেয়ের জামাই এবং নাতি, আসলে আমরা যারা নানা নানি বা দাদা দাদি যারা রয়েছে তারা নাতির জন্য অনেক মায়া থাকে, আমরা জানি যে সেটি এবং সেই নানা নানি দাদা দাদি যারা রয়েছেন অনেকেই কান্না করছেন এই মুহূর্তে, তাদের কান্না যেন থামছেই না, তাদের কান্না থামছে না। তারা সকলেই দোয়া চাচ্ছেন লাইভের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দোয়া চাচ্ছেন যাতে সকলেই আপনারা দোয়া করেন এবং লাইভটি শেয়ার করে এই মুহূর্তে সবাইকে জানিয়ে দিবেন। আপনারা আপনাদের মতো ক্যাপশন লিখে, ডেসক্রিপশন লিখে আপনারা জানিয়ে দিবেন আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, পরিচিত যারা রয়েছে, দেশ বিদেশি যারা রয়েছে তাদের কাছে আপনারা দোয়া চাইবেন। আমার মাধ্যমে আমি এই মুহূর্তে দোয়া চাচ্ছি আপনাদের কাছে এবং আপনারা আপনাদের পরিচিত জনদের কাছে দোয়া চাইবেন যাতে তারা এই লাইভটি শেয়ার করেন। আপনারা যেমনভাবে শেয়ার করছেন এবং সবাইকে জানার সুযোগ করে দিচ্ছেন। সিলেটের চামেলিবাগে অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি আজকে সকালেই ঘটেছে। বিকট আওয়াজ হয়েছিল বৃষ্টি চলাকালীন সময়ে এবং সেই আওয়াজের পরপরই এই যে সুউঁচু টিলা, অনেকেই ধারণা করছেন 700 থেকে 1000 ফিট উপর থেকে বিশাল একটি অংশ ধসে পড়ে এবং ধসে পড়ার সাথে সাথে প্রায় কয়েকটি গড় মাটির নিচে চাপা পড়ে। 9 জন সদস্য ছিলেন, সেই 9 জন সদস্য মধ্যে 6 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছিল। 6 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও 3 জন রয়েছেন সেই মাটির নিচে। সেই মাটির নিচে 3 জনকে জীবিত উদ্ধার করতে তারা দ্রুত আকারে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা যে আসবাবপত্র যেগুলো রয়েছে, কয়েকটি করে আসবাবপত্র এই মুহূর্তে বের করা হয়েছে এবং যে গড়টি, সারাটি গড় মাটির নিচে চাপা পড়েছে। সদস্য সহ যেসব জিনিসপত্র সবকিছুই এই মুহূর্তে উদ্ধার করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তারা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কর্মকর্তারা, বিশেষ করে পুলিশ প্রশাসন এই মুহূর্তে অংশগ্রহণ করেছে এবং উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কেননা উদ্ধার কার্যক্রম ব্যাহত যাতে না হয় সেজন্য তারা কার্যক্রম চালিয়েছেন। আমরা দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকম্প বা পাহাড় ধসের ঘটনা বা যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই সব এলাকায় জড়ো হন উৎসুক জনতা এবং তাদের কারণে অনেক সময় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। সেই উদ্ধার কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে, বিশেষ করে মানুষের জন্য, জীবনের জন্য যে কথাটি আমরা জানি সেই অনুযায়ী এলাকার স্থানীয় যারা রয়েছেন সকলেই তারা এই মুহূর্তে অংশগ্রহণ করছেন উদ্ধার কার্যক্রমে। তারা যে ঝুড়ি রয়েছে বা আমরা সিলেটের ভাষায় যে টুকরি বলি, সেই সব দিয়ে মাটিগুলো সরানোর চেষ্টা করছেন বা বিভিন্ন উপকরণ যেগুলো রয়েছে সেগুলো সরানোর চেষ্টা করছেন। হাতে হাতে তারা অনেকটাই দূরবর্তী এলাকায় মাটিগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন সময় আমরা দেখি যে বিশেষ করে পাড়া প্রতিবেশী যে এলাকাবাসী তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। উদ্ধার কার্যক্রম চলছে, আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং আপডেট যেগুলো রয়েছে সেই আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সময়ে সময়ে। অবশ্যই আমাদের সাথে, যদিও নেটওয়ার্ক কিছুটা সমস্যা করছে, কেননা এই মুহূর্তে এটি একটি ডেঞ্জারাস এলাকা।
উদ্ধার কার্যক্রম চলছে। গাছপালা, টিলার উপর যে গাছপালা রয়েছিল সব কিছু, মাটির যে অংশটি ধসে পড়েছে, সেই অংশে যতগুলো ছিল বড় বড় যে গাছগুলো রয়েছিল, সেই গাছ, লতা পাতা গাছ সব কিছুই ধসে পড়েছে মাটির সাথে। যার কারণে শুধু মাটি নয়, এখানে অনেক বড় বড় গাছের শিকড় সবগুলোই রয়েছে। যার কারণে উদ্ধার কার্যক্রম অনেকটাই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বুলডোজার ব্যবহার করা হচ্ছে। বুলডোজারের মাধ্যমে উদ্ধার কার্যক্রম করা হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে মাটি সরিয়ে নেওয়া সম্ভব হয়। এই যে অংশটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে, এটি টিলা নয়, এটি টিলার অংশ বিশেষ, যে অংশটি ধসে পড়েছে। এবার আপনারা বুঝতে পারবেন যে আসলে কত বড় একটি অংশ ধসে পড়েছে। অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি, প্রায় 1000 ফিট দূরে রয়েছে একটি লাল অংশ দেখতে পাচ্ছেন, সেই অংশ থেকে ভেঙে পড়েছে এই অংশটি। তাই অনেক বড় অংশ, যার কারণে বেগ পোহাতে হচ্ছে অনেকটা এই উদ্ধার কার্যক্রমে। এই মুহূর্তে সেনাবাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সেনাবাহিনীকে আসলে দুর্যোগপূর্ণ যে কোনো কাজে আমাদের সেনাবাহিনীর উপর আস্থা রেখে থাকেন আপনারা, সেই আস্থার বিশ্বস্ত আস্থার সদস্যরা এই মুহূর্তে তারা অংশগ্রহণ করতে নেমে পড়েছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দুর্যোগপূর্ণ যে কোনো মুহূর্তে আমাদের দেশের সেনা কর্মকর্তারা তারা অংশগ্রহণ করে থাকেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে লাইভে যারা অংশগ্রহণ করছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা লাইভটি প্লিজ শেয়ার করে দিবেন এবং আপনাদের পরিচিত যারা রয়েছেন তাদেরকে আপনারা রিকোয়েস্ট করবেন যাতে লাইভটি শেয়ার করে সকলের কাছে দ্রুত ছড়িয়ে দেন এবং দোয়া করেন। তাদের দোয়ার কারণে আসলে আল্লাহ কি না পারেন, আল্লাহ চাইলে সবকিছুই পারেন। অলৌকিকভাবে তার যে রহমতের ভান্ডার, সেই ভান্ডার থেকে এই 15 মাসের শিশুটিকে হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব, তার মা বাবাকে উদ্ধার করা সম্ভব। আল্লাহ যাতে সেই দোয়া কবুল করেন। সকলে এই মুহূর্তে আহাজারি করছেন, করুণা আর্তনাদ করছেন যাতে তাদেরকে উদ্ধার করা হয়, জীবিত উদ্ধার করা সম্ভব হয়, সেটাই চাচ্ছেন। বেশ কিছু কমেন্টস এসে পড়েছে, আমরা মাঝে মাঝে থেকে সেই কমেন্টসগুলো পড়ার চেষ্টা করছি। সবগুলো কমেন্টস পড়া আসলে সম্ভব নয়, তবে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সাথে থাকার জন্য। আর যে তারিন লাক্কাতুরা কয়টা দোকানে আগুন লেগে জ্বলে গেছে, আসলে আরো একটি দুর্ঘটনা, সেটি জানাচ্ছেন আমাদের আর যে তারিন। আমরা সব দুর্ঘটনা থেকে যাতে পরিত্রাণ পাই। মুস্তফা মিয়া রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে এবং চামিলিবাগের এই ঘটনাটি অত্যন্ত মারাত্মক ঘটনা। আজকে সকালের দিকে এই ঘটনা ঘটে। আমরা জানি যে রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই গুড়ি গুড়ি বৃষ্টি হালকা থেকে মাঝারি থেকে প্রবল ভারী বর্ষণের রূপ নেয় এবং ভারী বর্ষণে যখন রূপ নেয় তখন সকাল 6:30 থেকে 7টার দিকে একটি বিকট আওয়াজ হয়। সেই আওয়াজের পরপরই এই ঘটনা ঘটে। সিলেটের মেজর টিলার চামিলিবাগে এই ঘটনা ঘটে। একটি বড় টিলা, সেই টিলার একটি বড় অংশ ধসে পড়ে। সেখানে কয়েকটি পরিবার ছিল এবং পরিবারের সেখানে বলা হচ্ছে যে তাদের দালান ঘর থাকলেও সেখানে টিন সেটের ঘর, সেই টিন সেটের ঘর উপর দিক থেকে টিন সেটের ঘর আসলে সেই ওজনটি তারা ধরে রাখতে পারেনি ঘরটি, যার কারণে বিশাল একটি অংশ, টিলার বিশাল একটি অংশ ধসে পড়ে এবং ধসে পড়ার সাথে সাথে 9 জন সদস্য ছিলেন। 9 জন সদস্যের মধ্যে 6 জনই তাৎক্ষণিকভাবে উদ্ধার হন বা তারা বেরিয়ে আসতে সক্ষম হন। 3 জন সদস্য, একজন 15 মাসের শিশু সহ তার বাবা মা মাটির নিচে চাপা পড়ে রয়েছেন, এখন পর্যন্ত রয়েছেন। তাদেরকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই উদ্ধার কার্যক্রম অব্যাহত দ্রুত শেষ হলে মহান রব্বুল আলামিন যাতে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করার সুযোগ করে দেন, সেই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ রয়েছেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কর্মকর্তারা, পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সহ বিশেষ করে সবচেয়ে বেশি যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছে এই অত্র এলাকার বাসিন্দারা। তারা অংশগ্রহণ করছেন মানুষের জন্য, জীবনের জন্য। এই যে বিভিন্ন উপকরণ, আমরা বলছিলাম যে শুধু মাটি নয়, মাটির সাথে গাছপালা সহ বিভিন্ন উপকরণ ধসে পড়েছে, যার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। যে কোদাল, খন্তি ব্যবহার করছেন তারা মাটি তোলার ক্ষেত্রে, সেগুলো আসলে মাটির নিচে দাব দেওয়া যাচ্ছে না, কেননা অনেকটা বড় বড় যে গাছপালা রয়েছে, গাছের শিকড় রয়েছে, লতা পাতা রয়েছে, বিভিন্ন উপকরণ রয়েছে, সেজন্য সিলেটের চামিলিবাগের এই ঘটনা আজকে ঘটেছে। বিশেষ করে আমরা জানি যে চট্টগ্রাম পার্বত্য এলাকা বা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এইসব এলাকায় এইসব ঘটনা ঘটে থাকে, পাহাড় ধসের ঘটনা। এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, গত 27 মে থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং বিভিন্ন বিভাগে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের তুলনায় সিলেটে বিভাগে বৃষ্টিপাত হয়েছে অত্যন্ত বেশি। বিশেষ করে অন্যান্য সময় যে বৃষ্টিপাত হয় সারা দেশের তুলনায় এবারের মে মাসে বৃষ্টিপাত হয়েছে অধিক হারে। বিশেষ করে সিলেট অঞ্চলেই 741 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেট অঞ্চলে। তারপরই আমরা দেখেছি যে গত 2
দুই জুন রোববার বৃষ্টিপাত হয়েছিল। এক রাতের বৃষ্টিপাতে সিলেট সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছিল। তারপর আমরা 4 জুনের কথা যদি বলি, মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতেও প্লাবিত হয়েছিল সিলেটের বিভিন্ন উপজেলা সহ শহরতলির বিভিন্ন অঞ্চল। এরপরই আমরা দেখেছি যে পরপরই প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে, সময়ে সময়ে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে জুন মাসে সারা মাসের যদি আবহাওয়ার কথা বলা হয়, সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে জুন মাসে সারা মাসই বৃষ্টিপাত হবে। কয়েকদিন তাপপ্রবাহ বইবে এবং সেই ব্যবসা তাপপ্রবাহের মধ্যে অনেকটাই জনজীবন বিপর্যস্ত হবে। তবুও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হতে পারে, সেটিও আগাম বার্তা দেওয়া হয়েছিল। এবং পার্বত্য চট্টগ্রাম সহ সিলেটে অধিক বৃষ্টিপাত হচ্ছে। সিলেটের কথা বলা হয়েছিল, পাহাড় অঞ্চল যেটি রয়েছে সেই পাহাড় অঞ্চল ধসে পড়ার সম্ভাবনা, আশঙ্কা কথা বলেছিলেন তারা। সেই আশঙ্কা রূপ নিয়েছে, দুর্ঘটনায় রূপ নিয়েছে এবং সেই দুর্ঘটনা ঘটেছে আজকে সকালেই সিলেটের চামেলিবাগে ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা রয়েছেন মাটির নিচে চাপা পড়ে রয়েছেন। পরিবার পরিজন যারা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তারা কান্না জড়িত কণ্ঠে আহাজারি করছেন এবং সবাইকে জানিয়ে দিচ্ছেন যে আসলে বিশেষ করে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। তখনই যে মহিলা বক্তব্য রাখছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন আমাদেরকে, তার সাথে কথা বলছিলাম। তার মেয়ের জামাই এবং 15 মাসের একটি নাতি রয়েছে ওনার, এবং সবার কাছে তিনি ফরিয়াদ করছেন আসলে যে ঘটনা, যাতে এই মুহূর্তে যারা রয়েছেন মাটির নিচে, তার মেয়ের জামাই নাতি রয়েছেন, তাদেরকে যাতে জীবিত উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সদস্যরা, বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে রয়েছেন, অংশগ্রহণ করছেন। আমরা বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে আমরা দেখি যে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা সেই সব উদ্ধার কাজে অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে 2022 সালের বন্যায় আমরা দেখেছি যে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল। সেই সেনাবাহিনী যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে তারা অংশগ্রহণ করে থাকেন এবং এই মুহূর্তে আজকে সিলেটের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে এই মুহূর্তে সেনাবাহিনীর জন্য অসংখ্য শুভকামনা রইল এবং তারা যাতে তাদের সফল কার্যক্রম অব্যাহত রাখতে পারেন, প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন এবং মহান রব্বুল আলামিন যাতে সবকিছুর বিনিময়ে সকলের দোয়ার বদৌলতে যাতে তাদেরকে উদ্ধার করা হয় এবং জীবিত উদ্ধার করা হয়, সেই দোয়াটি করছি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, তারাও যে সংবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, আমি এই যে মাটি চাপা পড়া যে সদস্য যারা রয়েছেন, একটি 15 মাসের শিশু, তার জন্য অনেকটাই আক্ষেপ লাগছে, দুঃখ লাগছে এবং তার পিতামাতা সহ এই শিশুটি মাটির নিচে চাপা পড়ে রয়েছে। এই মুহূর্তে যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন রয়েছেন, সেই আত্মীয় স্বজন পরিবার পরিজন তারা আহাজারি করছেন, কান্না করছেন, তারা যাতে এই পরিবারের সদস্য যারা তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। আপনাদের কাছে দোয়া চাওয়া হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বিভিন্ন দুর্ঘটনায় মাটি চাপা পড়া বা ভূমিকম্পে বাসাবাড়ির নিচে পড়া শিশুরা অনেক সময় আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে উদ্ধার করার সুযোগ করে দেন জীবিত অবস্থায়। সেই শিশু উদ্ধার করার জন্য সকলেই আপনারা চাচ্ছেন এবং সেই উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এবং যেটি বলছিলাম, সিলেটের বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের টিম এই মুহূর্তে অংশগ্রহণ করেছে উদ্ধার কার্যক্রমে। তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। তারা তাদের যে প্রচেষ্টা, তাদের যে কৌশল, সেই কৌশল চালিয়ে দ্রুত সময়ের মধ্যে যাতে উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে পারেন এবং দ্রুত সময়ের মধ্যে যেটি শেষ করা হয়। বিশেষ করে যে 3 জন সদস্য রয়েছেন, 15 মাসের একটি শিশু সহ তার পিতামাতা, তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার এবং জীবিত উদ্ধার করা হয় সেটি চাচ্ছেন। আপনারা কমেন্টসের মধ্যেও সেটি চাচ্ছেন যে আসলে জানতে চাচ্ছেন এবং কেউ মারা গেছে কিনা। সে আসলে কেউ মারা যাওয়ার মতো ঘটনা ঘটেনি। এই মুহূর্তে সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখে এবং অংশগ্রহণ করে। সেই হিসাবে সিলেটের যে সেনাবাহিনী টিম তারা অংশগ্রহণ করেছে। সিলেটে বৃষ্টিপাতের ঘটনা ঘটছে এই মুহূর্তে। আজকে জুন মাসের
যে প্রথমার্ধের দিনগুলো অতিবাহিত হচ্ছে। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তরকে যেটি জানানো হয়েছিল, পুরো জুন মাস জুড়ে বৃষ্টিপাত হওয়ার তারা আভাস দিয়েছিলেন এবং বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হবে, সেই সাথে পাহাড় ধসের ঘটনাও আভাস দেওয়া হয়েছিল। তবে এই পাহাড় ধসের ঘটনা কিন্তু একটি অসম্ভব ঘটনা, যেটি আমরা দেখছি প্রায় 1000 ফিট দূর থেকে একটি পাহাড়ের বিশাল অংশ এসে ধসে পড়েছিল, যে বাড়িতে আসার কথা নয়। বিশাল একটি অংশ ধসে পড়ার কারণে একটি ব্যাপক এরিয়া জুড়ে এই টিলার মাটিতে ধসে পড়েছে এবং বেশ মাটি থাকার কারণে উদ্ধার কার্যক্রম অনেকটাই ধীর গতি দেখা যাচ্ছে, কেননা বেশি পরিমাণে জায়গা জুড়ে এই মাটির অংশ বিশেষটি থাকায় সেটিতে উদ্ধার কার্যক্রম সময় লাগতে পারে সেটি জানানো হচ্ছে। সুদক্ষ কর্মীরা তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে এই মুহূর্তে সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। মন জানে না, মনের কথা বুঝে না, সে বুঝে না। আইডি থেকে যারা বলছেন যে আসলে ভাই নিখোঁজ কাউকে পাইছেনি, নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। আমরা সময়ে সময়ে যে আপডেট পাবো সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ আশিকুর রহমান, টিলাগড় এলাকায় ঘটনা। হ্যাঁ, টিলাগড় এলাকায়, জায়গার নাম দেবকা। আর আবুল হুসাইন, এটি হচ্ছে সিলেটের মেজর টিলা। আসলে ডেসক্রিপশনে দেওয়া হয়নি, সম্ভবত আমরা দেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে লাইভে থেকে ডেসক্রিপশন আমরা সংশোধন করতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। আমিন আমিন, আল্লাহ হেফাজত করবো। আল্লাহ মা বাবার দোয়া আইডি থেকে বলা হচ্ছে এবং আল্লাহ সবাইকে হেফাজত করুন। মোহাম্মদ আশিকুর রহমান জানিয়েছেন ভাই মানুষ কেমন মাটির তলে, মানুষ কেমন সেটি হচ্ছে 3 জন মানুষ রয়েছেন। 15 মাসের একটি শিশু, 15 থেকে 2 বছরের একটি শিশু, তার পিতামাতা সহ মাটির নিচে রয়েছেন এবং মাটির নিচে থেকে উদ্ধার করার জন্য এলাকাবাসী সহ ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিশেষ করে এই মুহূর্তে দুর্যোগপূর্ণ যে কোনো মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন এই উদ্ধার কার্যক্রমে। রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের রূপ নেয় সকালের দিকে। সেই সকালের বৃষ্টিপাতের যখন একটি বিকট আওয়াজ হয়েছিল, সেই আওয়াজের পরক্ষণেই এই ঘটনা ঘটে। বড় একটি পাহাড়ের বা টিলার অংশ বিশেষ ধসে পড়ে। এখানে কয়েকটি পরিবার ছিল, সেই পরিবারের 9 জন সদস্য ছিল। 6 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছিল বা তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তবে যে 3 জন রয়েছিলেন, সেই 3 জন এখনো মাটির নিচে রয়েছেন, তাদেরকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার কার্যক্রম অবশ্যই আপনারা এই মুহূর্তে যারা রয়েছেন, এখানে উপস্থিত যারা রয়েছেন বা আপনারা এই মুহূর্তে আমার সরাসরি লাইভে যারা দেখছেন, আমরা সকলেই চাচ্ছি যাতে মহান রাব্বুল আলামিন তাদেরকে জীবিত উদ্ধার করতে পারেন, তার জীবিত উদ্ধার করা যায়। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই সেই দোয়া চাচ্ছি। এবং বিশেষ করে সময় সময় আমি আপনাদেরকে এই রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই আমার এই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা আপনাদের আইডিতে যে যার মতো ক্যাপশন বা ডেসক্রিপশনে লিখে দিবেন যে সবাই যাতে এই দোয়া করেন যাতে তাদেরকে উদ্ধার করা হয়। বিশেষ করে 15 মাস থেকে 2 বছরের একটি শিশু সন্তান রয়েছে এই পরিবারে এবং সেই শিশু সন্তান তার মা বাবা সহ রয়েছেন। কোন অবস্থায় রয়েছেন এই মুহূর্তে মহান রাব্বুল আলামিন ভালো জানেন। সময়ে সময়ে উৎসুক জনতার ভিড় বাড়ছে এবং তারা এক নজর দেখার জন্য এই ঘটনাস্থলের চারপাশে জড়ো হচ্ছেন। আমরা যতটুকু সম্ভব আমরা লাইভে থাকার চেষ্টা করব এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি যে কথা বলছিলাম, বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখে থাকেন। বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা দেখে থাকি। 2022 সালে বিগত যে বন্যা হয়েছিল, সেই বন্যায় সিলেটের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল। উদ্ধার অভিযান বা ত্রাণ সামগ্রী বিতরণ সহ সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছিল। এই মুহূর্তে সিলেটের এই চামেলিবাগের যে ঘটনা, সেই ঘটনায় তারা অংশগ্রহণ করেছেন। টিলা ধসে পড়েছে, সেই ধসে পড়া টিলা
পুরো টিলার মাটি তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে উদ্ধার কার্যক্রম সেটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে এবং 3 জন এখনো মাটির নিচে চাপা পড়ে আছেন। স্বামী স্ত্রী এবং 2 বছরের শিশু সন্তান সহ ছেলে সন্তান সহ আটকা পড়া সেই দম্পতিকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। তার সাথে কিন্তু যুক্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ পূর্বেই কিন্তু যোগ দিয়েছেন। সেই তথ্যটি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভে অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। বাংলাদেশ সেনাবাহিনী জানেন যে কোনো দুর্যোগ ক্রান্তি লগ্নে সবার আগে এগিয়ে আসে এবং তারা যে কাজটুকু করে থাকে জীবনকে বাজি রেখে কিন্তু সব কাজ করে থাকে এবং সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কার্যক্রমের দৃশ্যটুকু দেখছেন চাচক সিলেটের লাইভে এবং মডার্ন সিলেটের লাইভে যারা আছেন অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন। আমরা সরাসরি সিলেটের মেজর টিলা চামুলিবাগ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দেশ প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আমরা সর্বশেষ যে সিলেটের মেজর টিলা চামুলিবাগ 2 নং রোডে এই পাহাড় বিশাল একটি পাহাড়ের মাটি দোষী গড়ার উপর যখন পড়ে প্রায় সকাল 7টা থেকে 8টা পর্যন্ত পড়তে থাকে। এই বাবু তুমি নামো যাও যাও নামে ভাই উঠি নামা এইটা আমার হবাই যাও কোথাও না কেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানকার অবস্থা আসলে কঠিন। এই যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অংশগ্রহণ করেছেন আমাদের এই লাইভে এবং যারা অংশগ্রহণ করছেন উদ্ধার কাজে তাদের জন্য সকলেই দোয়া করি তাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং তারা সর্বশক্তি নিয়ে উদ্ধার কাজে লেগে পড়েছেন। বিশেষ করে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি উদ্ধার কার্যক্রমে লেগে পড়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আফরিন সিদ্দিকা রয়েছেন আমাদের সাথে এবং দুঃখ প্রকাশ করছেন। কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টস বেশ কিছু কমেন্টস আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তবে পরে নেওয়া সম্ভব হচ্ছে না। আমি ক্যামেরাটি একটু উঁচু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কমেন্টস গুলো পড়া সম্ভব হচ্ছে না। তবে আপনারা কমেন্টসে কি বলছেন বা কি বলতে চাচ্ছেন সেটি আমি অনুমান করে যদি ধরে নেই, সেটি বলতে চাচ্ছেন যে এটি সিলেটের কোন জায়গা বা কেউ মারা গেছে কিনা, কতজন মানুষ এই মুহূর্তে সিলেট মাটির নিচে রয়েছেন সেটি দিয়ে আপনাদেরকে জানাই। এটি হচ্ছে সিলেটের মেজর টিল্লার চামেলিবাগ এলাকা এবং আজকে সকালেই এই ঘটনা ঘটে। যখন বৃষ্টিপাত হচ্ছিল সেই বৃষ্টিপাতের সময়ে বিকট একটি আওয়াজ হয়, সেই আওয়াজের পরক্ষণেই এই ঘটনা ঘটে এবং টিলার একটি বিশাল অংশ ধসে পড়ে। কয়েকটি কক্ষ ছিল এখানে, সেই কক্ষগুলোতে 9 জন সদস্য ছিলেন। 6জনই সক্ষম হয়েছিলেন বেরিয়ে আসতে, তবে 3 জন 2 বছরের একটি শিশু সন্তান সহ তার পিতামাতা এই ঘরে আটকা পড়েছেন এবং মাটির নিচে চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে অব্যাহত রয়েছে এবং যাতে জীবিত উদ্ধার করা হয় সম্ভব হয় সেই দোয়া সকলেই করছেন। আপনাদের কাছেও আমি সেই দোয়া চাচ্ছি এবং আপনারা বিশেষ করে আজকের এই মুহূর্তের এই লাইভটি আপনারা মানবিক ইনস্ট্যান্ট ফুটেজ পাইব কেমনে? সকালে এই ঘটনা ঘটে এবং সকালের ঘটনার পরপরই স্থানীয় যারা রয়েছেন তারা প্রাথমিক অবস্থায় উদ্ধার কাজে নেমে পড়েন। এর পরপরই ফায়ার সার্ভিস ডিফেন্স অফিসের যে কর্মকর্তা রয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন, এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে তারা অংশগ্রহণ করে থাকেন। সেই অংশ বিশেষে এই মুহূর্তে সিলেটের চামেলিবাগেও তারা উদ্ধার কার্যক্রমে লেগে পড়েছেন। তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তারা কাজে নামার পরপরই কাজের গতিটা অনেকটাই ফিরে এসেছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে সেই উদ্ধার কার্যক্রম শেষ হবে এবং যে 3 জন মানুষ বা ফ্যামিলির 3 জন সদস্য রয়েছেন তাদেরকে উদ্ধার করা হবে এবং সবাই চাচ্ছি শুধু উদ্ধার নয়, তাদেরকে জীবিত উদ্ধার করা হয় সেটি যেন করা হয় এবং মহান রব্বুল আলামিনের কাছে সকলেই প্রার্থনা করছেন, লাইভটি শেয়ার করছেন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা যার মতো করে ক্যাপশন বা ডেসক্রিপশনে লিখে দিচ্ছেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ বিদেশে জানিয়ে দেওয়ার স্বার্থে আপনারা যেমন শেয়ার করছেন, আপনারা শেয়ার করে তাদেরকেও শেয়ার করার কথা বলে দিচ্ছেন এবং মানবিক স্বার্থে এবং সকলের দোয়া পাওয়ার জন্য এই কাজটি আপনারা করে যাচ্ছেন। আমরা জানি যে
সিলেটে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিগত 27 মে থেকে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। পরপরে 30 মে পর্যন্ত সেই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সিলেটের প্রথম অবস্থায় 5টি উপজেলা প্লাবিত হয়। পরপরই আমরা দেখেছি 31শে মে এবং 1 জুন সে দুদিন আবহাওয়া অনেকটাই রুদ্রোজ্জ্বল ছিল। সেই আবহাওয়া রুদ্রোজ্জ্বল থাকার পরপরই 2 জুন রাতে প্রবল ভারী বর্ষণ হয়েছিল। সেই ভারী বর্ষণেও সিলেটের প্রায় সেই 5টি দিকে বৃদ্ধি পেয়ে 9টি উপজেলা প্লাবিত হয়েছিল। সিলেট শহরের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছিল। তাছাড়া আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড বা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি তাদের মাধ্যমে জানানো হয়েছিল, আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল যে পাহাড়ের নিচে বা টিলার নিচে যারা বসবাস করছেন, যেসব পরিবার রয়েছেন তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে বা আগে থেকে যে আবাস দেওয়া হয়েছিল সেই আবাসটি তারা কর্ণপাত করেনি এই কারণে যে এটি প্রায় 700 থেকে 1000 ফিট দূরে একটি টিলা। সেই টিলা কিভাবে এই পরিবারের উপর ধসে পড়বে সেটি অনেকটাই কাল্পনিক। তবে এটি হচ্ছে সম্ভব এই কারণে যে বিশাল একটি অংশ, টিলার বিশাল একটি অংশ ধসে পড়ার কারণে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশাল একটি এলাকা বা এরিয়া জুড়ে সেই টিলার মাটি ধসে পড়েছিল, যার কারণে কয়েকটি কক্ষ ছিল এখানে। সেই কক্ষতে 9 জন সদস্য ছিলেন। তো 6 জনই ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছিল বা তারা সক্ষম হয়েছিলেন বেরিয়ে আসতে। এবং 2 বছর বয়সী একজন শিশু তার পিতামাতা সহ মাটির নিচে চাপা পড়েছেন। সেই উদ্ধার কার্যক্রম চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমরা বলে থাকি মানুষের জন্য, জীবনের জন্য যেটি বলে থাকি, এলাকাবাসী, স্থানীয় পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা তাৎক্ষণিকভাবে প্রাথমিক অবস্থায় উদ্ধার কাজে নেমে পড়েন। পরবর্তী সময়ে যা খবর পেয়ে ফায়ার সার্ভিস ডেভেলপমেন্টের কর্মকর্তারা, পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং পরবর্তী সময়ে প্রায় 10-15 মিনিট আগে বাংলাদেশ সেনাবাহিনী যারা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনায় আক্রান্ত হলে সেই সব অঞ্চলে তারা অংশগ্রহণ করে থাকেন। সেই অংশবিশেষ তারা অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে সিলেটের চামিলবাগে টিলা ধসের ঘটনায় এবং তাদেরকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তাদের অংশগ্রহণ করার পরপরই কাজের গতি অনেকটাই ফিরে এসেছে এবং সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক, সেই সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে কাজে নেমে পড়েছেন। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ফায়ার সার্ভিস বা সেনাবাহিনী থেকে আপডেট যেগুলো আসবে সেগুলো আপনাদেরকে সময় সময়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত এই উদ্ধার কার্যক্রম চলছে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন যারা, এবং আপনারা লাইভে আপনারা অনেকেই রয়েছেন এবং তাদের জন্য দোয়া চাচ্ছেন, দোয়া করছেন। আমরাও আপনাদের কাছে পরিবারের এই সদস্যদের দ্রুত উদ্ধার করা হয় এবং জীবিত উদ্ধার করা হয়। আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহর কুদরতে সম্ভব, সবকিছু সম্ভব। মহান রব্বুল আলামিন চাইলে কি না পারেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা দেখেছি, সেই সব দুর্ঘটনায় অনেকেই আক্রান্ত হয়েছিলেন, মাটির নিচে পড়েছিলেন, বাসাবাড়ির নিচে পড়েছিলেন। বেশ কিছু ঘন্টা পর, কয়েকদিন পর তাদেরকে উদ্ধার করা হয়েছিল, জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। বিশেষ করে আমরা যদি রানা প্লাজার কথা বলি, ঢাকার রানা প্লাজায় যে ঘটনা ঘটেছিল, উদ্ধার কার্যক্রমে অনেককেই জীবিত উদ্ধার করা হয়েছিল। তাদেরকে বিভিন্ন মাধ্যমে খাবার পাঠানো হয়েছিল সেই ভবনগুলোর নিচে। আল্লাহ চাইলে কি না পারে, সবকিছু মহান রাব্বুল আলামিনের দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, দোয়া করি, মহান রাব্বুল আলামিন যাতে এই পরিবারের সদস্যদেরকে জীবিত উদ্ধার করার সুযোগ করে দেন। সবাই এই মুহূর্তে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। লিয়াকত আলী রয়েছেন, ইয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান। হ্যাঁ, অবশ্যই মহান রাব্বুল আলামিন সর্বশক্তিমান। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যাতে এই পরিবারটিকে হেফাজতে রাখেন এবং জীবিত উদ্ধার করা সম্ভব হয়। সাব্বির আহমেদ রয়েছেন, আমি ইতালি থেকে দেখছি। প্রিয় ভাই, আমাদের প্রবাসী সাব্বির ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সুদূর ইতালি থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এবং আপনার কাছে রিকোয়েস্ট করবো ভাই, আপনি অবশ্যই আপনার সাথে অনেক প্রবাসী যুক্ত রয়েছেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। দিলু আহমেদ, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর এই যে অতিরিক্ত লোকজনকে একটু সরে দাঁড়াতে অনুরোধ করুন। হ্যাঁ, অবশ্যই দিলু আহমেদ, ধন্যবাদ প্রিয় ভাই। পুলিশ প্রশাসন এই কাজে অংশগ্রহণ করেছে এবং তাদেরকে সরিয়ে যাওয়ার যে উৎসুক জনতা যারা রয়েছেন, আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে এবং উৎসুক জনতা সেখানে ভিড় করে থাকেন, উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। সেই সব
উদ্ধার কার্যক্রম স্বাভাবিক রাখতে যে উৎসুক জনতা রয়েছেন তাদেরকে পুলিশ প্রশাসন সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন একটি অংশ তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ রয়েছে এবং বিশেষ করে বেশ কয়েকজন, এবং তাদেরকে সাউন্ড সিস্টেম মাইকের মাধ্যমে, হ্যান্ড মাইকের মাধ্যমে তাদেরকে সরিয়ে যাওয়ার অনুরোধ করছেন। বিভিন্ন বাসাবাড়ির ছাদে এই মুহূর্তে অবস্থান করছেন পাড়া প্রতিবেশী এলাকাবাসী, বিভিন্ন দূর দূরান্ত থেকে খবরাখবর পেয়ে ছুটে আসছেন এক নজর দেখার জন্য আসলে কি রকম ঘটনা ঘটছে। আপনারা বিভিন্ন দূর প্রান্ত থেকে এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন আমাদের লাইভে। যারা আসতে পারছেন না, দেখার সুযোগ হচ্ছে না, লাইভে সরাসরি দেখে নিচ্ছেন এবং শেয়ার করছেন, বিভিন্ন জনকে দেখার সুযোগ করে দিচ্ছেন। সবার কাছে দোয়া চাইব এবং আমরা অবশ্যই নিরাপদে থাকবো, সচেতন থাকবো। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা অবশ্যই সচেতন থাকবো। আবহাওয়া অধিদপ্তর থেকে, পানি উন্নয়ন বোর্ড থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল যাতে পাহাড়ি অঞ্চল বা পাহাড়ের নিচে, টিলার নিচে যারা বসবাস করছেন তারা যাতে নিরাপদ আশ্রয়ে থাকেন। এই সময়ে বৃষ্টিপাত হচ্ছে সিলেট সহ সারা দেশে। সেই বৃষ্টিপাতের সময়ে এই মৌসুমে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এই পরিবার কেন পাহাড় ধসের ঘটনায় কবলিত হলো সেটি হচ্ছে ভিন্ন কারণ। এই টিলাটি হচ্ছে বেশ দূরে, তবে পাহাড়ের এই বিশাল একটি অংশ ধসে পড়ার কারণে সেই অংশটি ব্যাপক একটি জায়গা জুড়ে পড়ে, যার কারণে ব্যাপক জায়গা জুড়ে পড়ার কারণে এই পরিবারের এই কক্ষগুলো পাহাড় ধসের ঘটনার কবলিত হয় এবং মাটির নিচে চাপা পড়েছে। শুধু মাটি নয়, সেখানে মাটির সাথে বড় বড় যে বৃক্ষ রয়েছে, শিকড় রয়েছে, সেগুলো রয়েছে, বিভিন্ন উপকরণ রয়েছে। সেই উপকরণগুলো রয়েছে বিশেষ করে উদ্ধার কার্যক্রমে যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে, কোদাল, শাফল, খন্তি বলেন বা এই যে বেলচা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এগুলো, সেগুলো ব্যবহার করা হচ্ছে। সেগুলো খুব একটা দাবানো যাচ্ছে না, এই কারণে যে সেই পাহাড়ের মধ্যে অনেক সময় আমরা দেখি যে পাথর থাকে, পাহাড়ি পাথর যেগুলা রয়েছে, টিলার পাথর রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, গাছের শিকড় রয়েছে, সেই কারণে অনেকটাই দাবানো যাচ্ছে সেসব উপকরণ। তবুও সেনাবাহিনী, আমরা যেটি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী দ্রুত আকারে কাজ করছে এবং গাম জড়ানো কাজ, সেটি অনেকটাই এই মুহূর্তে যদিও বৃষ্টি নেই, তবে অনেকটাই অস্বস্তিকর পরিবেশ, অনেকটাই ব্যবসা গরম যেটাকে বলে, ব্যবসা গরম, সেই গরমেই অনুভূত হচ্ছেন নগরবাসী সহ এই মুহূর্তে যারা রয়েছেন উদ্ধার কার্যক্রমে তারা। তবে বৃষ্টি না হওয়াটাই ভালো, কেননা আমরা জানি যে সেই বৃষ্টির কারণেই কিন্তু এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় রেমালের পরপরই সারা দেশে সিলেটে প্রভাব পড়ে বৃষ্টিপাতের। সেই 27 মে থেকে শুরু করে এখন অবধি বৃষ্টিপাতের ঝরছে। আমরা যখন চরম তাপপ্রবাহে ভুগছিলাম তখন মহান রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করেছিলাম যাতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়। সেই বৃষ্টির জন্য আমরা মুনাজাত করেছিলাম, দোয়া করেছিলাম, নামাজ পড়েছিলাম। সেই বৃষ্টি সম্ভাবনা থেকে সেই বৃষ্টি কিন্তু আশঙ্কায় রূপ নিয়েছে। সেটি ক্ষতির কারণ, তখনই কিন্তু সম্ভাবনা থেকে আশঙ্কায় রূপ নিয়েছে। সেই আশঙ্কা বিরাজ করছে এই মুহূর্তে। বন্যা কবলিত এলাকাগুলো বন্যায় আক্রান্ত হচ্ছে, সেই সাথে পাহাড় ধসের ঘটনা ঘটছে। প্রাকৃতিক যে দুর্যোগগুলো, যেগুলোতে মানুষের কোনো হাত নেই, সেগুলো মহান রব্বুল আলামিন ভালো জানেন কখন কি ঘটিয়ে থাকেন, কি জন্য করে থাকেন। মহান রব্বুল আলমিনের কাছে আমরা সকলেই ফরিয়াদ করি, দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। বিশেষ করে সিলেটবাসী সবসময় আমরা বিভিন্ন দুর্ঘটনা থেকে মুক্ত থাকি, এই কারণে 360 আউলিয়া, শাহজালাল, শাহপুরান সহ 360 আউলিয়ার পুণ্যভূমি এটি। আধ্যাত্মিক নগরী সিলেট এবং বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলে আমরা বলে থাকি, সেই নগরী হচ্ছে সিলেট। সেই সিলেটে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় যখন দুর্ঘটনা ঘটে, প্রাকৃতিক দুর্যোগ ঘটে, বিভিন্ন ঘটনা ঘটে থাকে, তখনও কিন্তু সিলেট মুক্ত থাকে। তবে বৃষ্টিপাতের সময়, বৃষ্টির মৌসুমে, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হয়ে থাকে সিলেটে, যেহেতু প্রাকৃতিক দিক থেকে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে এবং বিভিন্ন স্থানে যখন বৃষ্টি হয় না বা না হয় তখনও কিন্তু সিলেটে বৃষ্টি হয়। সেই হিসাবে বৃষ্টির মৌসুমে সিলেটে বৃষ্টি বেশি হয়, এটাই স্বাভাবিক। সেই হিসাবে আমরা দেখেছি গত মে মাসে সারা দেশে যখন বৃষ্টিপাত হয়েছিল অতিরিক্ত মাত্রায়, ঠিক তখনই সিলেটে শুধুমাত্র মে মাসেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 741 মিলিমিটার, যা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরের তুলনায় অনেকটাই অতিরিক্ত মাত্রা ছিল। সেই বৃষ্টিপাত ঘটনা ঘটেছে। এরপরে মে মাসে শুধু নয়, আমরা জুন মাসে যদি চলে আসি, 2 জুন রোববার রাতে প্রবল বর্ষণ হয়েছিল ভারী বৃষ্টিপাতের কারণে। তখনই বৃষ্টিপাতের কারণে সিলেটের বিভিন্ন উপজেলায় ঘটনা ঘটেছে। উপজেলাগুলিতে বন্যা কবলিত হয়েছিল। সিলেট সিটি কর্পোরেশনের প্রায় 42টি ওয়ার্ডের মধ্যে 25, 26টি বা 28টি ওয়ার্ড তখন এই ঘটনা পানির তলে তলিয়ে গিয়েছিল।
এরপর আমরা 4 জুন যদি বলি, 4 জুনের ঘটনা, 4 জুন মঙ্গলবার আবারও রাতে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতেও প্লাবিত হয়েছিল বিভিন্ন অঞ্চল। পরপরই আমরা সিলেট সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা হয়েছিল, সেই কাজের কারণে যে ছড়াগুলো রয়েছিল, খাল রয়েছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কারণে দ্রুত আকারে নদীতে পানিগুলো নেমে গিয়েছে। বা গতকালকে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণেও আমরা দেখেছি যে সেই পানিগুলো দ্রুত নেমে যাওয়া সম্ভব হয়েছিল। সিলেট সিটি কর্পোরেশন সেই উদ্যোগ গ্রহণ করেছিল। এই মুহূর্তে যে আমরা দেখছি প্রশাসন যে কাজ করছে, আমরা মুন্না ভাই কথা বলবেন। অবশ্যই আমরা দেখছি 200 ফুট উপর থেকে পাহাড়টি দশে কিন্তু নিচে এসে একই পরিবার 3 জনের মর্মান্তিক মাটি চাপা হয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, এই কাজটুকু তারা কতটুকু সফল হবে আপনি মনে করছেন, বিষয়টা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি সেই বিষয়টা যদি আপনাদের সামনে তুলে ধরি, সেটি হচ্ছে সেনাবাহিনীর কথা আমি সর্বপ্রথম বলবো। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় তারা অংশগ্রহণ করে থাকেন। দেশ, মাটি, মানুষের টানে তারা সবসময় সর্বাত্মক, এবং আমরা জানি যে বিশেষ করে আমরা সাধারণ যারা মানুষ রয়েছি, তাদের আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক সেনাবাহিনী। এবং সেই সেনাবাহিনী সদস্যরা ইতিমধ্যে সিলেটের এই যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তারা উদ্ধার কার্যক্রমে লেগে পড়েছেন। এবং তারা কাজে অংশগ্রহণ করার পরপরই একটি দৃশ্য দেখা যাচ্ছে, কাজের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো আমরা সবসময় যেটি বিশ্বাস করে থাকি এবং আস্থার সাথে দেখে থাকি। এবং আপনি পাহাড়ের কথা যেটি বলছেন, প্রায় এত দূরে, এবং আমি যেটি বলছিলাম সবসময় বলে থাকি, পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সংশ্লিষ্ট যেসব রয়েছে, তারা কিন্তু সময়ে সময়ে জানিয়ে দিয়েছিলেন, যে আভাস দিয়েছিলেন সিলেটের ব্যাপারে। বৃষ্টির মৌসুমে, বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঘটনা ঘটে থাকে। সেই পাহাড় ধসের ঘটনা থেকে রক্ষা পেতে তারা সচেতনতামূলক পোস্ট করে দিয়েছিলেন, বা সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমরা বিভিন্ন সময় সেটি জানিয়েছিলাম বা আমরাও জেনেছিলাম। সেটি হচ্ছে, এখানে কেন এই পাহাড় ধসের ঘটনা ঘটবে? এই পরিবারগুলো কি সচেতন ছিল না? তারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিল না? সেটি প্রশ্ন জাগে। তবে এটি হচ্ছে প্রায় 1000 ফিট 500 থেকে 1000 ফিট দূরে এবং উঁচু সেই টিলাটি ধসে পড়েছে। এখানে কল্পনা করা সম্ভব হয়নি যে এখানে টিলার মাটিটি এসে পড়বে। তবে রাত থেকে গুড়ি গুড়ি যে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি এবং সেই হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি, মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিতে রূপ নেয় বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতে সকালের দিকে আমরা দেখেছি, সকাল 6:30 থেকে 7টার মধ্যে, আমি সম্ভবত সেই আওয়াজ যখন হচ্ছিল, ঘড়ির টাইম দেখেছিলাম 6:52, ঠিক তখনই একটা বিকট আওয়াজ হয়েছিল। সেই আওয়াজের সময় এই ঘটনা ঘটে, এবং ঘটনার পরপরই টিলা ধসের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী যে বাড়িঘর রয়েছে, সেই সব বাড়িঘরের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন, তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। এর পরপরই বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশন কর্মীরা, ফায়ার সার্ভিস কর্মীরা, তাছাড়া এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা বা কর্মীরা অংশগ্রহণ করেছেন। প্যাকেট লাস্ট প্যাকেট যেটা ওটা হইছে আচ্ছা নেই হয়। আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখলাম, সেখানে একটি ফায়ার সার্ভিসের যে প্যাকেট, যেটি ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, সেই ব্যাগটি পাঠানো হয়েছে, এবং সেখানে ঘটনাস্থলেই সেই ব্যাগটি পৌঁছানো হয়েছে। জানি না, আসলে আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলতে পারবো না। মহান রব্বুল আলামিন ভালোই জানেন সেই পরিবারের সদস্যরা কেমন রয়েছেন। আমরা যে তথ্য পাবো, সংবাদ পাবো, সেই সংবাদের আলোকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই মুহূর্তে পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা তারা অবস্থান করছেন, এবং উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে কাজ যাতে ব্যাহত না হয়, স্বাভাবিক অবস্থা থাকে, সেই অবস্থায় তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এবং মানুষের জন্য, জীবনের জন্য আমরা বিশেষ করে বলে থাকি, স্থানীয় যারা রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, এলাকার মানুষ রয়েছেন, তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তাদের উদ্ধার কার্যক্রম প্রথম থেকেই ছিল, যেটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা অবধি এই মুহূর্তে চলছে। এবং আর কত সময় লাগবে সেটি বলা মুশকিল, কেননা টিলার বিরাট একটি অংশ ধসে পড়েছিল। পুরোপুরি উদ্ধার কার্যক্রম শেষ করতে কিছুটা সময় লাগতে পারে, সেটি জানানো হচ্ছিল। এবং সেনাবাহিনী কর্মকর্তারা এই মুহূর্তে অংশগ্রহণ করছেন বিধায় তাদের গতি অনেকটা ফিরে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা যাতে সম্পূর্ণ শক্তি নিয়ে, শরীর সুস্বাস্থ্য বজায় রেখে তারা কার্যক্রম অব্যাহত রাখতে পারেন, কেননা এটি একটি কঠিন কাজ। উদ্ধার কার্যক্রম অনেকটাই বেগ পোয়াতে হচ্ছে এই কারণে যে টিলার মাটি পড়েছে, সেই টিলার মাটির সাথে বড় বড় বৃক্ষগুলো, সেই বৃক্ষের শিকড় বাকড় রয়েছে সাথে। সকলের পাশাপাশি এই মুহূর্তে আমরা বিভিন্ন মাধ্যমে যে সংবাদগুলো পেয়ে থাকি, বিশেষ মাধ্যম
আমাদের গণমাধ্যম, সেই গণমাধ্যমের কর্মীরাও এই মুহূর্তে অবস্থান করছেন। তারা তাদের বিভিন্ন মাধ্যমে সেই সংবাদটুকু তুলে ধরার চেষ্টা করছেন। সিলেটের এই ঘটনাটি এই মুহূর্তে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে, কেননা এই তথ্য প্রযুক্তির এই যুগে আপনারা যে সংবাদগুলো মোবাইলের মাধ্যমে দেখছেন বা স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন সেটি ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে। আমরা জানি না সিলেটের যারা রয়েছেন তারা এটি সক্ষম হবেন কিনা, এবং দেশের বিভিন্ন যে দক্ষ কর্মকর্তা রয়েছেন, উদ্ধার কর্মী রয়েছেন, তাদেরকে জানানো হয়েছে কিনা। আমরা যদি বক্তব্য নিতে পারতাম, তাদের অবশ্যই চেষ্টা করতাম তারা আসলে দেশের অন্যান্য স্থান থেকে উদ্ধার কর্মীরা আসছেন কিনা সেটি জানার চেষ্টা করতাম। তবে যেহেতু বিরাট একটি অংশ এই মুহূর্তে ভেঙে পড়েছে, সেটি সরানোর চেষ্টা করছেন। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই সাথে থাকুন, আমরা আরো একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ফায়ার সার্ভিস তাদের যে ব্যাগগুলা ব্যবহার করে থাকেন, বিভিন্ন মরদেহ উদ্ধার করে থাকেন, সেই ব্যাগগুলো পাঠানো হয়েছে। তবে আমরা নিশ্চিত এ পর্যন্ত আসলে কিরকম অবস্থায় রয়েছে তারা, তবে সকলেই চাচ্ছি তাদেরকে যেন জীবিত উদ্ধার করা হয়। তবে মহান রব্বুল আলামিন আসলে চাইলে কি না পারেন, সবকিছুই পারেন। বিশেষ করে 2 বছরের যে বাচ্চা রয়েছে, শিশু বাচ্চা রয়েছে, তার জন্য অনেকটাই দুঃখ এবং আক্ষেপ পোষণ করছেন আপনারা সকলেই। এমনিতে যারা রয়েছেন তারাও আক্ষেপ পোষণ করছেন। সেই ঘটনাটি অত্যন্ত মারাত্মক একটি ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, দুঃখজনক ঘটনা। আমরা যে ভাষায় বলি না কেন, মহান রব্বুল আলামিনের কাছে আসলে ফরিয়াদ করি আমরা যাতে এই ধরনের ঘটনা থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা অবধি উদ্ধার কার্যক্রম চলছে। মোহাম্মদ আশিকুর রহমান, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ধৈর্য ধারণ করবো, আল্লাহ আমাদের সাথে আছেন। অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ আমাদের সবসময় ভালো রাখবেন। আবু আহমেদ রয়েছেন, ঘটনা কোন সময় ঘটেছিল? সেটি হচ্ছে ঘটনা ঘটেছিল সকালে। আমরা বিকট একটি আওয়াজ শুনেছিলাম বৃষ্টি চলাকালীন সময়ে, আকাশের যে গর্জন, সেই গর্জন, বৃষ্টির যে গর্জন সেটি শুনছিলাম। ঠিক তখন 6:30 থেকে 7টা, ভোর 6:30 থেকে 7টা তখনই এই ঘটনা ঘটে এবং সেই সময় থেকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার কার্যক্রমে নেমে পড়েন। এলাকাবাসীর পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, বিশেষ করে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং কিছুক্ষণ আগে যারা অংশগ্রহণ করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করছেন, তারা দ্রুত কাজ শেষ করার স্বার্থে অনেকেই কাজে লেগে পড়েছেন। দিলু আহমেদ রয়েছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাইরা, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে রয়েছেন অবশ্যই আপনারা জানাবেন। লিয়াকত আলী রয়েছেন, ইয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান। অবশ্যই মোহাম্মদ আশিকুর রহমান, আল্লাহ সহায়, অবশ্যই আল্লাহ সহায়। এবং আপনারা অনেকেই নতুনভাবে যুক্ত হয়েছেন আমাদের এই মুহূর্তের লাইভে। আমরা বেশ কিছু সময় থেকে সেই লাইভটি সম্প্রসারণ করে আসছি আপডেট দেওয়ার জন্য। কোন সময় যে আপডেট পাবো
উদ্ধার হয়ে গেছে লাগে তোলা বেশি ও ফালং করে দেখলাম ভিডিও একটা আছে ওই যে ফালং আপনারা এই গড়টি দেখতে পাচ্ছেন এই গড়ের এখানে যে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তাদের পেছনে যে গড়টি সেই গড়ের অংশ এবং সেই গড়ের সাথে যুক্ত আরো কয়েকটি কক্ষ সেই কক্ষগুলো মাটির নিচে পড়ে গেছে আমরা একটি খাট দেখতে পাচ্ছি সেই খাটে মশারি টানানো ছিল এবং সেই মশারি সহ যে বেড বিছানা রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি ধীরে ধীরে সেগুলো ভেসে উঠছে মাটির নিচ থেকে ভেসে উঠছে উদ্ধার কাজ দ্রুত আকারে চলছে অবশ্যই আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আপডেট দিতে পারবো আমরা একটু সরে যাওয়ার চেষ্টা করছি এবং অন্যত্র গিয়ে অন্য অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যে রাস্তাঘাটের যে অবস্থা প্রচুর মানুষজন এই উৎসুক জনতা ভিড় করছেন এই মুহূর্তে এবং কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে স্বাভাবিক অবস্থায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে পারেন সেজন্য পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে সরিয়ে যাওয়ার অনুরোধ করছেন ফায়ার সার্ভিস থেকে সেই অনুরোধ করা হচ্ছে তারা সরে যাচ্ছেন এবং উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে অব্যাহত রয়েছে আমরা একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা সম্ভবত কোনো ক্লু পাওয়া গেছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা যাওয়ার চেষ্টা করছি অন্যত্র গিয়ে যেখানে সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন পুলিশ কর্মকর্তা রয়েছেন ফায়ার সার্ভিস রয়েছেন সিলেট সিটি কর্পোরেশন রয়েছেন সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং সেই প্রথম অবস্থায় যেখান থেকে দেখাচ্ছিলাম সেখান থেকে হয়তো কিছুটা দেখানো সম্ভব হবে ইবেল ভাই মোহাম্মদ আশিকুর রহমান রয়েছেন সাথে থাকবো আসলে বেশ কিছু সময় থেকে আপনি আমাদের সাথে রয়েছেন তারা ডাকিস না ওই তারা রেস্ট ভাই ওই ডাকিস না সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন ট্রলি বা স্টে যেটি সেটি নেওয়া হয়েছে এবং হয়তো কিছু সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হবে আসলে এলাকার যারা রয়েছেন এলাকার লোকজন রয়েছে তারা
এই যে অবস্থা দেখছি সেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা এবং স্থানীয় এলাকার মানুষজন উদ্ধার কাজে এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন। মহান রব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমরা চাই যে 3 জন সদস্য রয়েছেন মাটি চাপা 2 বছরের একটি শিশু সন্তান সহ তার পিতামাতা, আমরা যেন তাদেরকে দ্রুত উদ্ধার করতে পারি এবং জীবিত অবস্থায় উদ্ধার করতে পারি। সেটি আপনারা অনেকেই কমেন্টস করছেন। মহান রব্বুল আলামিন আসলে চাইলে কি না পারেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা দেখেছি, বিশেষ করে ঢাকার রানা প্লাজার ঘটনা দেখেছি, সেখানেও বেশ কিছু ঘন্টা পর কয়েকদিন পর জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। তার সেই হিসাবে মহান রব্বুল আলামিন চাইলে আসলে সবকিছুই সম্ভব। বিশেষ করে যে শিশু রয়েছে, শিশু বাচ্চা রয়েছে, তার জন্য হলেও এই পরিবারের সদস্যদের যেন জীবিত উদ্ধার করা সম্ভব হয়, সেটি মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই চাই। চাচা কিতা চাইরা কিতা কোন অবস্থায় মনে করো আসেন তারা আল্লাহ বালা জানো আসলে ঘটনাটা আল্লাহ ছাড়া আর কেউ নাই, একমাত্র 30টা বাচ্চা এক ছেলে তার ওগুর মুখে দিছে ইয়া যদি আল্লাহ মনে করেন জীবিত রাখে তাহলে তো রাখলো, এগুলো সবকিছু আল্লাহ পারবো। আল্লাহর কাছে তো কোনো জিনিসই অসাধ্য নয়। আল্লাহ ছাড়া কেউ কইতা পারা না কোন অবস্থায় আসেন। আমরা অপেক্ষাত আছি তারার লাগি, আমরা কিলা দেখাইতা জীবিত দেখবা না মৃত্যু দেখবো, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কইতা পারা না। আমরা দোয়া করলাম জীবিত পাইতাম। ছেলেটা কিন্তু অত্যন্ত ভালো, ওর বাপই ছিল খুব ভালো, ওই এলাকার মধ্যে ওরা দুলো ভাই খুবই ভদ্র, নম্র ভদ্র, এবং বাপই ছিল ভালো, সরকারি যে চাকরিজীবী লোক ছিল তো কোর্টে। ধন্যবাদ। আসলে সকলেই চাচ্ছেন এরকম উদ্ধার করা সম্ভব হয়। আমার বাড়িতে আমার মাথার করো পরিমুক্তি স্ত্রী ধন্যবাদ সবাই সহযোগিতা করুন। আপনারা দুজন করে এখানে আপনারা দুজন করি কিছুই দুজন করি আমাদের দুজন করি কিছুই জ্ঞান তো নেই বহুত মানুষের বন্ধ করে দিই, আমাদের ব্যাটারি দরকার। হ্যাঁ রুবেল ভাই আমরা অন্য পাশে যাওয়ার চেষ্টা করছি এবং অন্য পাশ থেকে দেখি একটু পরিষ্কারভাবে দেখানো যায় কিনা। বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে চতুর্দিকে যে রাস্তাঘাট রয়েছে সেগুলো কাদায় ভরে গিয়েছে এবং চলাচল করতে অনেকটাই বেগ পোহাতে হচ্ছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন এবং জনসাধারণকে ডুবতে বারণ করা হচ্ছে। কাজের সুবিধার্থে তারা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা কইরাম আহত ওই আল্লাহ বাঁচাইয়া চিকিৎসা দেওয়া যায় বলে। আপনার কিতা লাগুন গো মাই? ভাই 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 করিম আমার ভাই, আর করিমর বউ আছে, বাচ্চা এগু আছে, বাচ্চা বাচ্চাও এগু বাচ্চা 15 মাসের বাচ্চা, 2 বছর আছে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বিয়ে হয়েছে তোর হাসন থেকে আইরাম। খবর পাই আইসুন দরবস্তা কি আইসুন?
আপনার এলাকাতে এরকম ঘটনা ঘটছে কি? সাতাশ বছর আগে। আজকে আপনারা খবর কিলা পাইছেন বা কিলা শুনলা কোন শব্দ হয়েছিল একটু মাতবানি? আচ্ছা একটু মাতলে এমনি আর কি সকালে ডাক দিছে যে সময় ওই সময় আর কি আমার হরি ঘুম থেকে উঠছেন উঠিয়া দেখছেন যে আমরা বাথরুমের ওয়াল আর কি ফাটি গেছে পরে ওয়াল ফাটছে দেখিয়া আর কি চাইছেন গিয়া ভিতরে ঘরের ভিতরে ফ্রিজ একটা আসলো বুঝছিল খালি ফাঁকুটাও সাইড মনে হয় ভাঙবো পরে ফ্রিজও গুহর আনিত লাগিয়া এখন দেখুন যে যে জুড়ে একটা শব্দ হয় আর কি আমরা এক ফাও আগাইলে এই সাইড বড়ি যার ওলান আর কি দৌড়িয়া কুল পাইলাম না আস্তা আইয়া রুশিয়া আইয়া 1 মিনিটে পড়ে গেছে তারপরেও তারা তাবা মারছি আর কি যে আমরা তা ফাটি যার আমরা তার দরাত ছাদ দিবার লাগে পরে সকল বাড়াইছেন সি কুকুনিয়া তারার গ্লাসের দরজা আর ফ্যান ছাড়া এটা জুড়ে আর তারা বুঝছেন না তারা পুরা আসলে উদ্ধার করা হয়েছে বা আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে কিছুটা আর্তনাদ চিৎকার শোনা যাচ্ছে হয়তো তাদেরকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় থেকে আমাদের সাথে রয়েছেন ডাবল সাউন্ড আসছে ভাই জানাচ্ছেন মোহাম্মদ আশিকুর রহমান দীর্ঘ সময় থেকে আমরা এই লাইভটি করছি প্রায় 1 ঘন্টা 40 মিনিটের উপরে হয়ে গেছে আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলের পাশেই রয়েছি দেখা যাবে ভাই আপনারা অনেকেই নতুনভাবে যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আমি জানানোর চেষ্টা করছি সিলেটের চামেলি বাগ এটি মেজরটিলা এলাকা মেজরটিলার এলাকার যে চামেলি বাগ সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই এলাকাটিতে আজকে সকালেই এই ঘটনা ঘটে প্রবল বর্ষণ যখন হচ্ছিল সকালের দিকে এবং বিকট একটি আওয়াজ হয়েছিল মেঘের যে গর্জন সেই গর্জন হওয়ার সময় এই ঘটনা ঘটে এই পাহাড়ের বিশাল একটি অংশ ভেঙে পড়ে বা ধসে পড়ে সেই ধসে পড়ার পরপরই কয়েকটি কক্ষ মাটির নিচে চাপা পড়ে 9 জন সদস্য ছিলেন সেই 9 জন সদস্যের মধ্যে 6 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা বা বেরিয়ে আসা সক্ষম হয়েছিল এবং 3 জন সদস্য সেখানে আটকা পড়েন 2 বছর বয়সী একজন শিশু এবং তার পিতামাতা সহ 3 জনই আটকা পড়েন এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা সহ ফায়ার সার্ভিস কর্মীরা তাছাড়া
এখানে যারা রয়েছেন বিশেষ করে সেনাবাহিনী কিছুক্ষণ আগেই অংশগ্রহণ করেছে। বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা যেটি দেখে থাকি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মীরা অংশগ্রহণ করে থাকেন, এবং যেটি না বললেই নয়, মানুষের জন্য, জীবনের জন্য যেটি পাড়া প্রতিবেশী সর্বপ্রথমে কিন্তু প্রাথমিক অবস্থায় তারা অংশগ্রহণ করেন উদ্ধার কাজে। এর পরপরই অংশগ্রহণ করেন বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে বা এই যে সংস্থাগুলো রয়েছে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে সেই সব। এবং যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উৎসুক জনতা প্রচন্ড রকমের ভিড় করছেন। তাদেরকে সরে যেতে অনুরোধ জানানো হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারা আছেন, তারা অনুরোধ জানাচ্ছেন যাতে উদ্ধার কার্যক্রমে ব্যাঘাত না ঘটে এবং স্বাভাবিক অবস্থায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়। সে কারণেই অনেকটা যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং ঘটনার মূল স্থানে রয়েছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা রয়েছেন, সেনাবাহিনীর কর্মীরা রয়েছেন, এবং এসব উদ্ধার অভিযানকালে যেসব মেডিকেল টিম থাকার কথা সেই সব মেডিকেল টিমের কর্মীরাও এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং যে স্ট্রে বা ট্রলি সেগুলো প্রবেশ করানো হয়েছে। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা নতুন করে আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সিলেটের চামেলিবাগ, এটি মেজর টিলা এলাকার চামেলিবাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই এলাকাটি। আসলে হৃদয় বিদারক, মর্মান্তিক, দুঃখজনক এই ঘটনা। পরিবারের 3জন সদস্যই মাটির নিচে রয়েছেন, চাপা পড়ে রয়েছেন। তাদেরকে উদ্ধার কার্যক্রম চলছে, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা অবধি এই কার্যক্রম চলে যাচ্ছে। সকাল থেকে আমরা যেটি দেখেছি, সকাল থেকে স্থানীয় এলাকার লোকজন যারা রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, তারা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে কর্মীরা অংশগ্রহণ করছেন উদ্ধার কাজে এবং দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং বিরাট একটি অংশ ভেঙে পড়ার কারণে এই ঘরগুলো মাটির নিচে চাপা পড়েছে। এবং ঘরের 9 জন সদস্য ছিলেন, 6 জন উদ্ধার হয়েছেন বা বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। 3 জনই রয়েছেন, 2 বছরের শিশু সহ 3 জন রয়েছিলেন। সেই 3 জনই মাটির নিচে এখনো রয়েছেন। তবে এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছেন, কিভাবে আছেন, মহান রব্বুল আলামিন তিনিই জানেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তাদেরকে উদ্ধার করা হলেই যে তথ্য দেওয়া হবে, সংবাদ দেওয়া হবে, আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ আশিকুর রহমান ক্লিয়ার আসছে না কথাগুলো, কি আসলে কোথায় সমস্যা হচ্ছে সেটি বলা মুশকিল। তবে নেটওয়ার্ক সমস্যা কিছুটা হতে পারে, কেননা এখানে বিভিন্ন ডিভাইস এই মুহূর্তে সংযোগ করা হয়েছে এবং স্যাটেলাইট টেলিভিশন যেগুলো রয়েছে সেগুলো তারা সরাসরি লাইভ সম্প্রসারণ করছে। তাছাড়া যে মোবাইলের যে ইন্টারনেট, প্রচুর মোবাইল এই মুহূর্তে রয়েছে এবং তারা ভিডিও ফুটেজ নিচ্ছেন বা ইন্টারনেটের সাহায্যে তারা লাইভ সম্প্রসারণ করছেন, যার কারণে এখানে ইন্টারনেট অনেকটাই ধীরগতি এই মুহূর্তে থাকতে পারে। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নেব। তবে পরবর্তীতে যে আপডেট থাকবে সেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যায়ে এসে প্রায় 1.5 ঘন্টার অধিক সময় থেকে আমরা লাইভ সম্প্রসারণ করছিলাম। এই মুহূর্তে যে অবস্থা, সিলেটের নগরীর সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 35 নং ওয়ার্ডের চামেলিবাগ, এটি মেজর টিলা এলাকার চামেলিবাগে, এখানে বেশ কয়েকটি ঘর মাটির নিচে চাপা পড়েছিল আজকে সকালেই, যখন বৃষ্টি হচ্ছিল এবং বিকট আওয়াজ হয়েছিল মেঘের যে গর্জন, সেই গর্জনের সময়ই 6:30 থেকে 7টার ভেতরে এমনই একটি সময়ে, এবং সেই সময়ে এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরপরই 9 জন সদস্যের মধ্যে 6 জনকে উদ্ধার করা হয়েছিল বা সক্ষম হয়েছিলেন বেরিয়ে আসতে, এবং 3 জন মাটি চাপা রয়েছেন, 2 বছরের একটি শিশু বাচ্চা সহ তার পিতামাতা মাটি চাপা রয়েছেন। এবং উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন, স্থানীয় এলাকা রয়েছে, তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি কিছু সময়ের মধ্যেই তাদেরকে উদ্ধার করা হবে এবং উদ্ধার করা হলেই আমরা পরবর্তী সময়ে আবারও লাইভে এসে আপনাদেরকে সেই আপডেট দেওয়ার চেষ্টা করব। মডার্ন সিলেটের লাইভে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম জায়েদ আহমদ। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন এবং আমরা সবাই সচেতন থাকবো। আল্লাহ হাফেজ।